আচ্ছা, আমরা শুরু করি আমাদের আজকের সলভ সেশন। আমাদের গতকাল যেই এক্সামটা গেছে, এক্সামটা মোটামুটি বেশ মজার একটা এক্সাম ছিল। সবগুলা কোয়েশ্চেনই মোটামুটি দেখলাম যে আমরা আহ, মানে বেশ মজার, হ্যাঁ, সলভ করার মতো অ্যান্ড ছোট ক্যালকুলেশন। আমাদের গতদিন যে কোশ্চেন গুলা ছিল সেখানে দুই রকম কোশ্চেন ছিল। এক ছিল হচ্ছে লগ রিলেটেড কোশ্চেন। তো লগের ফর্মুলা গুলো জানা থাকলে সেগুলো খুব ইজিলি পারা যায়। আরেকটা ছিল হচ্ছে আমাদের পাওয়ার রিলেটেড কোশ্চেন্স। এখন পাওয়ার রিলেটেড কোশ্চেন গুলো পারতে হইলে আমাদের এইখানে কিছু ম্যাথে আমাদের একটা আম, কি বলে একটা নলেজ একটু দরকার হয়, সেটা হচ্ছে স্কোয়ার আর কিউব যে নাম্বার গুলো আছে, হ্যাঁ, সেই স্কোয়ার আর এই কিউব নাম্বার গুলা মোটামুটি একটু জানা থাকা প্রয়োজন হইতে পারে। যেমন ফর এক্সাম্পল, গতদিনের একটা কোশ্চেন ছিল, কোন কোশ্চেনে কিউবিক রুট অফ 512, আহ এটা ছিল যে কিউবিক রুট অফ 512 কত। এখন কিউবিক রুট অফ 512 কত, এটা যদি হুট করে আমরা একটু মুখে মুখে ক্যালকুলেশন করতে একটু প্যারা খেয়ে যাবো, কিন্তু যদি আমাদের মোটামুটি কিউব নাম্বার গুলো জানা থাকতো তখন আমরা হয়তো এখানে এই জিনিসটা ইজিলি ক্যালকুলেট করে ফেলতে পারতাম। ঠিক আছে, তো চলেন আমরা শুরু করি আমাদের আজকের এই সেশনটা। আর কিছু ফর্মুলা আমাদের লাগে, যে যেই ফর্মুলাগুলো লাগে সেগুলো হচ্ছে আমরা অন দ্য ওয়ে দেখে ফেলবো যে ঠিক আছে এখানে আমাদের এই ফর্মুলাটা ইউজ হয়েছে। তো আমরা এখানে আহ আমাদের প্রথম কোশ্চেন গুলা সবই এখানে পাওয়ার রিলেটেড কোশ্চেন, তো আমরা হচ্ছে এক এক করে সলভ করতে করতে আগাই। এখানে আমাদের বলছে যে রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n সমান 64 হলে n এর মান কত, আমাকে এখানে পাওয়ারটা খুঁজে বের করতে বলছে। তখন এখানে যে পাওয়ারটা খুঁজে বের করতে বলছে, তাহলে আমাকে আগে চিন্তা করতে হবে যে 2 এর পাওয়ার কত দিলে 64 হয়। তো 2 এর পাওয়ার কত দিলে যে 64 হয়, এটা আপনি এরকম করে একটা রাফ করতে পারেন, হ্যাঁ, যে 2 এর পাওয়ার, তারপর হচ্ছে 2 দুগুণা হচ্ছে 4, 4-এর পর হচ্ছে 8, 8 হইলে 16, 16-র পর 32, 32-এর পর 64, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6। তাহলে আপনি এখন বলতে পারেন ঠিক আছে, তাহলে রুট ওভার অফ 2 টু দি পাওয়ার n, এটা হইলো বেসিক্যালি 2 টু দি পাওয়ার 6। এখন আমাদের একটা জিনিস একটু জানতে হবে, সেটা হচ্ছে রুট মানে পাওয়ার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে। রুট থাকা মানে পাওয়ার অর্ধেক হয়ে যাওয়া। ফর এক্সাম্পল, যদি আমরা বলি রুট ওভার অফ এক্স, তখন আমরা বলি এক্স এর পাওয়ার তো এখানে হইলো 1, তাহলে রুট ওভার অফ এক্স মানে বেসিক্যালি x টু দি পাওয়ার 1/2, তাহলে রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, তাহলে এখানে হবে 2 টু দি পাওয়ার, এটা হবে n/2। 2 টু দি পাওয়ার n/2 হলো 2 টু দি পাওয়ার 6। এখন পাওয়ারের সমান, তো তাইলে আমরা বলতে পারি যে ঠিক আছে n/2 এটার মানে হইলো 6, দ্যাট মিনস n মানে হইলো 12। ওকে, তো সেখান থেকে আমাদের উত্তর ঠিক আছে, এই n এর মান তাইলে কত, n এর মান হইলো 12। এখানে আমাদের জানতে হইলো কয়টা জিনিস, সেখানে আমাদের জানতে হইলো বেসিক্যালি আহ দুইটা জিনিস, সেটা হইতেছে যদি রুট থাকে তাহলে পাওয়ার হয়ে যাবে অর্ধেক, এইটা। আর হচ্ছে একটা যে কোনো নাম্বারটা আমাদের মাঝে মধ্যে রেকগনাইজ করতে হয় যেটা একটা স্কোয়ার নাম্বার কিনা, অথবা 2-এর পাওয়ার বা 3-এর পাওয়ার কত দিলে হয়। আমাদেরকে 2-এর পাওয়ার আর 3-এর পাওয়ার অনেক দূর জানতে হয়। যেমন ফর এক্সাম্পল, একটা প্রশ্ন বোধহয় এরকম ছিল যে 3-এর পাওয়ার কত দিলে 729 হবে। তো 3-এর পাওয়ার কত হলে 729 হবে, 2-এর পাওয়ার কত হলে 64 হবে। এই ধরনের কিছু নলেজ আমাদের মাঝে মধ্যে একটু জানা থাকা প্রয়োজন। চলুন আমরা আমাদের পরের কোশ্চেনটা দেখি। আমাদেরকে এটা হচ্ছে পাওয়ারের ক্যালকুলেশন। ঠিক আছে, পাওয়ারের ক্যালকুলেশন, এখানে আমাদের একটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাটা হলো, যদি আমাকে উম, দুইটা নাম্বার গুণ করতে হয়, লেটস সে 5 টু দি পাওয়ার a মাল্টিপ্লাইড বাই 5 টু দি পাওয়ার b। যদি আমাকে দুইটা নাম্বার গুণ করতে হয় তাহলে ওদের পাওয়ার গুলা যোগ হয়ে যাবে। তাহলে এখানে হবে হচ্ছে এটা 5 টু দি পাওয়ার a প্লাস b। এটা হচ্ছে আমাদের ছোট একটা ফর্মুলা, দুইটা নাম্বার গুণ হইলে ওদের পাওয়ার গুলা যোগ হয়ে যায়। তো এখানে আমি দেখতেছি আমার এখানে আছে হচ্ছে √5, আবার আছে √5 টু দি পাওয়ার x প্লাস 1। তো আমরা লিখি আগে এটা বাম পাশেরটা, যে ঠিক আছে √5 মাল্টিপ্লাইড বাই √5 টু দি পাওয়ার x প্লাস 1। তো এখানে দুইটা জিনিস আমরা বলছি যে রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার 1/2। তারপর এই 5-এ পাওয়ার আছে x প্লাস 1, ভিতরে আছে রুট, তো রুট থাকলে পাওয়ার হয়ে যাবে অর্ধেক, তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার x প্লাস 1/2। বেসিক্যালি আমরা বাম পাশে এটা পাচ্ছি। ডান পাশে কি ছিল, ডান পাশে ছিল 5 টু দি পাওয়ার 1/3 হোল টু দি পাওয়ার
2x+1। এখন এখানে আমরা আরো একটা ফর্মুলা শিখবো। আরেকটা ফর্মুলা কি, যদি ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ার থাকে, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার থাকে, তাহলে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ারটা গুণ হয়ে যায়। ব্র্যাকেটের মধ্যে একটা পাওয়ার, ব্র্যাকেটের বাইরে একটা পাওয়ার, তাহলে মধ্যের বাইরের পাওয়ারটা গুণ হবে। তাহলে 5 টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b, এটার মান তাহলে হবে 5 টু দি পাওয়ার ab। ঠিক আছে? তো সেই হিসেবে এখানে ব্র্যাকেটের মধ্যে 1/3, বাইরে 2x+1, তাহলে আমার এখানে হবে হচ্ছে 5 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2x+1, তাহলে বেসিক্যালি এটা হবে হচ্ছে 2x+1 ডিভাইডেড বাই 3। তো এইটা গেল হচ্ছে আমাদের এই দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন। তো দুইটা ফর্মুলার অ্যাপ্লিকেশন আমরা করলাম। এখন আমরা বাম পাশে দেখতেছি 5 আর 5 গুণ আছে। তো 5 আর 5 যদি গুণ থাকে, তাহলে ওদের পাওয়ার হবে যোগ। তাহলে এটা হবে 5 টু দি পাওয়ার ½ যোগ x+1/2 সমান হবে 5 টু দি পাওয়ার 2x+1 ডিভাইডেড বাই 3। তো বাম পাশে আমরা যোগ করলে আমাদের এখানে আসে হচ্ছে, নিচে থাকতেছে 2, উপরে থাকতেছে 1 + x+1, দ্যাট মিনস হচ্ছে x+2 সমান, এখানে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার, এর পাশে থাকতেছে হচ্ছে 2x+1, যে থাকতেছে 3। তারপর আমাদের পুরাতন সেই কাহিনী, যে আমাদের এখানে পাওয়ারে পাওয়ারে সমান হয়ে যাবে, যেহেতু ডান পাশ বাম পাশ সমান, তাহলে পাওয়ারটা সমান। তো তাহলে এখানে আমরা পাবো হচ্ছে x+2/2 সমান হচ্ছে 2x+1 ডিভাইড বাই 3। এরপর আমরা একটা বেসিক ক্যালকুলেশন করবো। সেই ক্যালকুলেশনটা করে আমি এখানে হচ্ছে আর ইয়ে করলাম না, আমরা এখানে আর টাইমটা খরচ করলাম না। ঠিক আছে? ক্যালকুলেশনটা করে এক্স এর মান আমাদের এখানে আসবে হচ্ছে 4 আসবে এখানে। ঠিক আছে? 4 4 2 6 6 8 9 9/3, হ্যাঁ। এখানে আমাদের এক্স এর মান আসবে হচ্ছে 4 ক্যালকুলেশনটা করলে। এই যে এখানে ছিল আমাদের 729, 3 এর পাওয়ার কত হইলে 729 হবে? হ্যাঁ, এটা একটা ঝামেলা চিন্তা। তো 3 এর পাওয়ার কত হলে 729? আপনারা এরকম করে 3 এর পাওয়ার গুলো মুখস্থ করে ফেলেন। হ্যাঁ, যে এরকম যে 3, 3কে তারপর স্কোয়ার করলে হবে হচ্ছে 9, তারপর হচ্ছে 9কে আবার 3 দিয়ে গুণ করলে আমার হবে হচ্ছে 27, 27কে আবার 3 দিয়ে গুণ করলে হবে 81, 81কে আবার 3 দিয়ে গুণ করলে হবে 243, 243কে আবার যদি আমি 3 দিয়ে গুণ করি, তাহলে আমার হবে হচ্ছে কত? 729, তাই না? 729 এটা আসবে। তো তাইলে এটা হলো 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 4, 3 টু দি পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 6। তাইলে 729 এটার মানে বেসিক্যালি তাহলে হলো 3 টু দি পাওয়ার 6। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 3 টু দি পাওয়ার 3m সমান 3 টু দি পাওয়ার 6। তাইলে এখানে আমরা পাইলাম যে 3m সমান 6, তাহলে আমরা পাইলাম যে m সমান 2। তো m সমান যদি 2 হয়, তাহলে এখন আমাকে প্রশ্নে বললো যে 3 টু দি পাওয়ার m সমান কত। তো 3 টু দি পাওয়ার m সমান কত? 3 টু দি পাওয়ার m, তাহলে মানে হলো 3 টু দি পাওয়ার 2 সমান 9। উত্তর হবে এখানে আমার 9। তারপর এখানে এটা হচ্ছে বেসিক বেসিক একটা হচ্ছে ক্যালকুলেশন। তো এইখানে আমরা একটা কাহিনী করব। কাহিনীটা হচ্ছে, যেহেতু আমরা জানি নাম্বার আর নাম্বার গুণ হলে পাওয়ার আর পাওয়ার যোগ হয়, আমরা হচ্ছে এখানে এগুলা এটা তো 3 আছে, এটা আমরা সেম নাম্বার 3-তে নিয়ে আসবো। ঠিক আছে? সেম নাম্বার 3-তে নিয়ে আসবো। আমরা জানি যে 27 মানে হইলো 3 টু দি পাওয়ার 3। ঠিক আছে? এটা আমরা জানি। আবার 9 এর বেলায় আমরা জানি যে 9 সমান 3 টু দি পাওয়ার 2, এইটা আমরা জানি। তো তাহলে আমরা লিখবো এরকম যে 3 টু দি পাওয়ার 10 মাল্টিপ্লাইড বাই 27-এর স্কোয়ার। তো আমি 27-এর জায়গায় লিখলাম হচ্ছে 3 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 3 এইটার স্কোয়ার। 9-এর জায়গায় লিখলাম 3 টু দি পাওয়ার 2, 9-এর স্কোয়ার যদি হয় আমি লিখলাম 3 টু দি পাওয়ার 2 এর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার x। এখন ওই যে আমরা একটু আগে একটা ফর্মুলা শিখছিলাম, আপনাদের মনে আছে কিনা? ফর্মুলাটা ছিল কি, ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার থাকলে ওরা গুণ হবে। তো তাহলে এই যে আমার ব্র্যাকেটের মধ্যে যদি 3 টু দি পাওয়ার 3 থাকে, পাওয়ার পাওয়ার হচ্ছে 3, বাইরে পাওয়ার হলো 2, তাহলে আমার ব্র্যাকেটের মধ্যে বাইরে গুণ হবে। তো গুণ হয়ে কত হবে? হবে 3 টু দি পাওয়ার 6। তাহলে আমি লিখবো এটা 3 টু দি পাওয়ার 10 মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার 6 সমান, এখানে হবে 3 টু দি পাওয়ার মধ্যে বাইরে পাওয়ার গুণ হইলে হলো 4 মাল্টিপ্লাইড বাই 3 টু দি পাওয়ার x। তাহলে আমি পাইলাম 3 টু দি পাওয়ার 16 সমান 3 টু দি পাওয়ার, এখানে যেহেতু গুণ আছে, গুণ থাকলে পাওয়ার গুলা যোগ হয়, তাহলে এখানে হবে 3 টু দি পাওয়ার 4x। কি বললাম এটা? আচ্ছা, মানে হচ্ছে আপনার ইয়া হবে, পাওয়ার এখানে যোগ হয়ে যাবে। ঠিক আছে? তো এটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 4 প্লাস এক্স। তো তাইলে এখানে আমাদের হচ্ছে এই পাওয়ারের সমান হবে, তাহলে পাওয়ার পাওয়ার সমান হলে 16 সমান হবে হচ্ছে 4 প্লাস এক্স। দ্যাট মিনস এখান থেকে আমরা এক্স এর মান পাই কত? এক্স এর মান পাই হচ্ছে 12।
ঠিক আছে, একটা মেসেজ আসে, তো সেই মেসেজটা দেখতে গিয়ে একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম। তো এটা গেল আমাদের এই কাহিনী। তো ম্যাথগুলোতে আমরা মোটামুটি বুঝতে পারছি পাওয়ারের ম্যাথ মোটামুটি কম বেশি সহজ এন্ড সমান। ঠিক আছে, এখানে আমাদেরকে বলতেছে যে এই এক্স এর মানটা কত, এক্স আছে হচ্ছে পাওয়ারে, হ্যাঁ এক্স আছে পাওয়ারে। তো পাওয়ারের ম্যাথে আমাদের কমন একটা অ্যাপ্রোচ হলো, মানে পাওয়ারের ম্যাথে আমাদের কমন একটা অ্যাপ্রোচ হলো যে আমরা বেসকে সমান করতে চাই। ঠিক আছে, আমরা বেস সমান করলে সুবিধা হয়। যদি সমান করতে পারি, বেস সমান করলে সুবিধা হয়। ঠিক আছে, বেস মানে যার উপরে পাওয়ার বসছে সেইটা। তো বেস সমান করলে সুবিধা হয়। এখানে যেমন আমরা কি করছিলাম, এখানে আমাদের বেস ছিল কে, এখানে আমাদের বেস ছিল 27-এর মাথায় স্কোয়ার ছিল। সেই 27 রেখে আমরা 3 বানাইছি না, 27-কে আমরা 3 বানাইছি, কারণ কি তার ফলে আমাদের এই যে পাওয়ার যোগ করে দিতে পারছি। এখানে 9 ছিল, আমরা 9 রাখি নাই, 9-কে আমরা 3 বানাইছি, তার ফলে এখানে 3 আর 3 আমার ক্যালকুলেট করতে সুবিধা হয়েছে। তো এই যে সবগুলা বেস যখন সমান হয়ে যায়, তখন আমার একটু সুবিধা হয়। তাহলে এই পাওয়ারের মেথে আমাদের একটা টার্গেট থাকে যে বেসটাকে সমান করে ফেলা, বেস সমান করলে আমাদের সুবিধা হয়। তো এখানে আমরা এই কাজটাই করব। এখানে আমাদের আছে 25 টু দি পাওয়ার 2x প্লাস 3। তো আমি তো এখানে লিখি আগে, আমাদের এখানে আছে হচ্ছে 25 টু দি পাওয়ার 2x প্লাস 3 সমান হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 6। এখন এই যে 25 আছে, আমি তাদের 25 রাখবো না, আমি 25-কে বানাবো 5 স্কোয়ার, তাই তো। আমি 25-কে বানাবো 5-এর স্কোয়ার। তো 5-এর স্কোয়ার টু দি পাওয়ার 2x প্লাস 3, এটা সমান হবে 5 টু দি পাওয়ার x প্লাস 6। তো বেসিক্যালি এখন তাহলে এই যে আমার বেসটা সমান হয়ে গেল, হ্যাঁ ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার থাকলে গুণ হয়, তাইলে এইখানে আমার আসবে কি, এখানে আমার আসবে হলো যে 5 টু দি পাওয়ার 2 দিয়ে গুণ করলে এটা হবে 4x, প্লাস 3-কে 2 দিয়ে গুণ করলে হবে 6, 5 টু দি পাওয়ার 4x প্লাস 6 সমান এখানে আসবে হচ্ছে 5 টু দি পাওয়ার x প্লাস 6। তো তাহলে বেসিক্যালি আমরা এখানে পাচ্ছি কি, পাওয়ারে সমান। ঠিক আছে, যেহেতু 5 আর 5 সমান, পাওয়ার সমান হবে, তাহলে 4x প্লাস 6 সমান হলো x প্লাস 6। তার মানে এখানে আমরা কি পাই, তার মানে এখানে আমরা পাই, যদি আমরা মাইনাস করে দিই, ঠিক আছে সব বাম পাশে নিয়ে আমরা মাইনাস করে দিলে আমরা পাবো 3x সমান 0। সেখান থেকে আমরা পাবো এক্স এর মান আসবে 0। ওকে, এই লাইনটা কেমনে পাইছি, বেসিক্যালি আমরা সব মাইনাস করে দিচ্ছি, যে 4x প্লাস 6 -x -6 সমান 0, সেখান থেকে এই লাইনটা আসছে। তো আমরা এইভাবে করে ক্যালকুলেশনটা করে এক্স এর মানটা পেয়ে গেলাম হইতেছে 0। তাহলে এখানে আমাদের এই পাওয়ারের ম্যাথে কিছু থাকে ফর্মুলা, কিছু থাকে হচ্ছে ধরেন আপনার অ্যাপ্রোচ। তো একটা অ্যাপ্রোচ কি, একটা অ্যাপ্রোচ হলো যদি আমরা বেস সমান করে ফেলতে পারি, তাইলে আমাদের ম্যাথটা ইজি হয়, তাহলে আমাদের টার্গেট হচ্ছে বেস সমান করা। তবে আমরা সবসময় যে বেস সমান করতে পারবো, প্রায় সবসময় দেখা যাবে আমাদের সাথে বেসটা অ্যাকচুয়ালি সমান হয়ে যাবে। ঠিক আছে, ওকে। এখানে আমাদেরকে বলছে যে 2 টু দি পাওয়ার 4y যদি 256 হয়, তাহলে 2 এর পাওয়ার কত দিলে 256 হবে, এখন এটা আমাকে খুঁজে খুঁজে বের করতে হবে। তো আপনি এরকম করে এখন লিখতে হবে, হ্যাঁ, যে 2, 4, তারপর হচ্ছে 8, তারপর 16, তারপর 32, 64, 64 দুগুণা হচ্ছে 128, 128 দুগুণা হলো 256। তাহলে 2 এর পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 2 টু দি পাওয়ার 3, 2 টু দি পাওয়ার 4, 2 টু দি পাওয়ার 5, 6, 7, 8। তাহলে 256 মানে বেসিক্যালি 2 টু দি পাওয়ার 8। তাহলে 2 টু দি পাওয়ার বলছে 2 টু দি পাওয়ার 4y সমান হচ্ছে 256, বা 2 টু দি পাওয়ার 8, তাইলে 4y সমান 8, তাইলে y সমান 2। তো y এর মান যদি 2 হয়, তাহলে 3 টু দি পাওয়ার y মানে 3 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 2 এর মানটা হলে হবে এখানে আমাদের 9। ঠিক আছে, এখানে 3 টু দি পাওয়ার 2 সমান হবে 9। তো তারপর এখানে আচ্ছা, তো পাওয়ারের ম্যাথ অনেকগুলা গেল। এইবার আমরা আসি হচ্ছে লগের একটা ম্যাথে, হ্যাঁ পরে যেগুলো রিপিট করবো, রিপিট তো আমরা মোটামুটি স্কিপ করবো, টান দিব। আমরা শুরুতে হচ্ছে ফর্মুলাগুলো অ্যাপ্রোচগুলো সব দেখে নিচ্ছি। এখানে আমাকে বলছে 2√520 এর মান কত। লেটস সে আপনি লগ একেবারেই জানেন না, লেটস সে আমরা একদম বেসিক নাইভ ভাবে শুরু করি, যে লগের নিচে একটা বেস থাকে, এটা হলো বেস। ঠিক আছে, এটা হচ্ছে লগের বেস। লগ অফ, এটা বেসিক্যালি লগ অফ 20, সেই লগের বেস হলো 2√5, এইটার মান আপনি ধরে নেন হইলো, লেটস সে এটার মান হইলো এক্স। ঠিক আছে, তো এটার মানে কি, লগের সিস্টেমটা এরকম, একটা অ্যারো ফলো করবেন, সেই অ্যারোটা হইলো লগের নিচে যেই বেস থাকে, এই বেস টু দি পাওয়ার রেজাল্ট
সমান হবে লগের যেই সাবজেক্ট সে, ঠিক আছে? লগের বেস টু দি পাওয়ার লগের রেজাল্ট সমান লগের সাবজেক্ট। তার মানে কি, এই যে 2√5 এটা হচ্ছে বেস, বেস টু দি পাওয়ার লগের যে রেজাল্ট সেটা হবে লগের পর যে সাবজেক্ট হিসেবে বসছে সে, হ্যাঁ, 20। তো এইটা হইলো কাহিনী। এখন 2√5 এর পাওয়ার কত দিলে 20 হয়? কত দিলে 20 হয়? আপনি একটু ট্রায়াল মারতে পারেন। তো ট্রায়াল মারতে গেলে দেখবেন যে 2⁵ তো অনেক বেশি, 2⁴ হচ্ছে অনেক বেশি, এটা তাইলে হবে না। আপনি যদি 2 দিয়ে ট্রায়াল দেন, তখন আপনি এখানে লিখলেন 2√5 হোল স্কোয়ার। হ্যাঁ, যদি আপনি হোল স্কোয়ার যদি ট্রায়াল দেন তখন দেখেন কত আসে। এখন এখানে আমরা আরেকটা পাওয়ারের ফর্মুলা শিখবো। সেই পাওয়ারের ফর্মুলাটা এরকম যে ধত্তেরি, যখন আপনাকে আমরা বলবো যে ভাই এ প্লাস বি হোল স্কোয়ার, আমরা যারা একটু ম্যাথ কম পারি আমাদের লিখতে মন চাবে যেটা মনে হয় এ স্কোয়ার যোগ বি স্কোয়ার। আসলে তো সেটা না, আসলে সাথে একটা এক্সট্রা 2ab যোগ হয়, তাই না? আসলে সাথে একটা এক্সট্রা 2ab যোগ হয়। কিন্তু যখন আমরা বলবো যে এ ইন্টু বি এর হোল স্কোয়ার, তখন এখানে আমাদের আর কোনো ঝামেলা নেই। আমরা তখন সিম্পলি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, তাহলে প্লাস থাকলে পাওয়ারে ঝামেলা আছে, গুণ থাকলে পাওয়ারে কোনো ঝামেলা নাই। গুণ থাকলে সিম্পলি আমরা দুইটার মাথাতেই পাওয়ার বসে দিতে পারি। তাহলে যখন আমাকে বলতেছে 2√5 এর হোল স্কোয়ার, তখন আমি এখানে সিম্পলি এটাকে 2 এর স্কোয়ার মাল্টিপ্লাইড বাই √5 এর স্কোয়ার বলতে পারি। তো 2 স্কোয়ার হলো 4, √5 এর স্কোয়ার হলো 5, 4 গুণ 5 হলো 20। তাইলে আমার 2 বসাইলে আমার 20 চলে আসতেছে, ঠিক আছে? তো তাহলে কি, তাহলে উত্তর হবে এখানে 2। আর লগ আমরা ডিল করি কিভাবে, আশা করি এইখান থেকে আমরা শিখে গেছি যে লগ থাকলে আমরা কিভাবে ডিল করব। ওকে, এই যে এখানে সিমিলার আমাকে বলতেছে যে লগ, তারপর বলছে যে কত। তো এইখানে আমাদের একই সাথে আপনি যে পাওয়ারের সূত্রটা একটু আগে দেখে আসছেন সেটাও কাজে লাগবে, আবার লগের যে সূত্রটা দেখে আসছেন সেটাও এখানে কাজে লাগবে, ঠিক আছে? তো উম, আচ্ছা, আমাদের নাসিম আপু বলতেছে যে 6 নাম্বারটা আরেকবার দেখার জন্য। হ্যাঁ, 6 নাম্বার হচ্ছে আমাকে বলছে যে 2⁴y সমান 256। তো 2⁴y 256, 256 মানে হলো 2⁸ ওকে, এই যে এখানে চেক করে দেখছি 256 মানে 2⁸ তাহলে 2⁴y মানে 256, 256 মানে 2⁸, তাহলে 4y হইলো 8। 4y যদি 8 হয়, y এর মান হইলো 2। আমাকে বলছে 3⁴y এর মান কত? 3⁴y মানে 3⁵2, 3⁵2 মানে 9, কারণ y এর মান আমরা 2 পাইছি। ঠিক আছে, ওকে। 3 নাম্বার লাস্ট 2 লাইন, 3 নাম্বারের লাস্ট 2 লাইন। এই যে আমাকে বলছে 729, আপনাদের এই ধরনের ম্যাথে প্রবলেম হয় না? 729 মানে 3⁶, আমি যেখানে ট্রাই করে দেখছি 3⁶ মানে 729। তো 3⁻³ সমান 3⁶, তাহলে 3m সমান 6, 3m সমান 6 হলে m এর মান 2। m এর মান 2 হলে 3m কত? 3m মানে 3⁻², 3⁻² মানে হইলো 9। ঠিক আছে, এই ধরনের ম্যাথগুলো আমরা আবার দেখবো, সমস্যা নেই, আমাদের সামনে আবার আসবে, আপনাদের আর প্রবলেম থাকবে না। চলুন এখানে আমরা একই সাথে পাওয়ারের ম্যাথ লগের ম্যাথ একই সাথে করি। হ্যাঁ, ফার্স্টে এখানে আমরা দেখি যে আমাদের লগের সাবজেক্টটাকে, এই লগের সাবজেক্টটাকে আগে একটু সাইজ করতে হবে। ঠিক আছে, চলুন আমরা এই লগের এই সাবজেক্টটাকে আগে একটু সাইজ করি। এখানে আমার দেওয়া যে কিউবিক রুট অফ 5 মাল্টিপ্লাইড বাই √5। তো এখন আমরা বলছি রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়। হ্যাঁ, এটা তো 5⁻1, 5⁻1। তো রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়, তাহলে এটা হবে 5⁻1/2। আবার প্রথম যে রুট, এটা আবার স্কোয়ার রুট না, এটা রেগুলার রুট না, এটা হচ্ছে আমাদের কিউবিক রুট। তো কিউবিক রুট থাকলে কি হবে? কিউবিক রুট থাকলে পাওয়ার 3 দিয়ে ভাগ হবে, তাহলে এটা হবে 5⁻1/3। ঠিক আছে, তাহলে ফর্মুলাটা কি? যদি বলি √5, সেটা বেসিক্যালি স্কোয়ার √5, সেটা হবে 5⁻1/2। যদি বলি কিউবিক √5, সেটা তখন হয়ে যাবে 5⁻1/3। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তারপর আমরা কি শিখছি? নাম্বার নাম্বার গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। 5 আর 5 গুণ আছে, তাহলে ওদের পাওয়ার যোগ হবে, তাহলে এটা হবে 5⁻1/3 যোগ 1/2। তাহলে এটা কত হবে? এটা হবে হচ্ছে 5⁻1/3 কে আমি বলতে পারি 2/6, 1/2 কে আমি বলতে পারি 3/6। তাহলে এটা হবে 5⁻3 আর 2 5, 5/6, 5/6 হবে এটা।
তো তাইলে আমার বেসিক্যালি যে কোশ্চেনটা ওরা করছে সেই কোশ্চেনটা ছিল যে লগ লগের বেস হলো 5, লগের বেস হলো 5 আর লগের সাবজেক্ট হলো 5^5/6। হ্যাঁ, এইটা হচ্ছে বেসিক্যালি আমার কোয়েশ্চেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার প্রশ্ন। এখন আমরা আরেকটা ফর্মুলা শিখি, চলেন। ফর্মুলাটা হচ্ছে এরকম, দুইটা, হ্যাঁ, লগের দুইটা ফর্মুলা আমরা এখানে একটু রিভাইজ দিয়ে আসি। ফর্মুলা নাম্বার 1, লগ, লগের পর যদি আমার হচ্ছে থাকে হচ্ছে এ, এর মাথায় পাওয়ার থাকলো হইলো এম, লগের পর যে পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসে, গুণ হয়ে যায়, তাহলে এটা হবে এম ইন্টু লগ অফ এ। ঠিক আছে, তাহলে প্রথম আমাদের ফর্মুলা, লগের পর সাবজেক্টের মাথায় যদি কোনো পাওয়ার থাকে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, ফর্মুলা নাম্বার 1। ফর্মুলা নাম্বার 2 হইল, লগের উপর নিচে যদি সমান থাকে, নিচেও এ উপরেও এ, তাহলে তার মান হবে হচ্ছে 1। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা ফর্মুলা, দুইটা ফর্মুলা। এখন ফর্মুলা নাম্বার 1 অনুযায়ী কি হবে, সাবজেক্টের মাথায় যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে হবে 5/6 মাল্টিপ্লাইড বাই লগ অফ, লগের বেস 5, লগের সাবজেক্টও রয়ে থাকলো 5। ফর্মুলা নাম্বার 2 অনুযায়ী কি হবে, আমরা বলছি লগের যদি নিচের বেস আর উপরের সাবজেক্ট যদি সমান থাকে, দ্যাট মিনস কি নিচে হচ্ছে বেস হইলো 5, উপরের সাবজেক্ট হলো 5, যদি সমান সমান হয় তাহলে এটা হয়ে যাবে 1। তাহলে আমাদের 2 নাম্বার ফর্মুলা অনুযায়ী আমরা পাবো 5/6 মাল্টিপ্লাইড বাই লগ অফ, মাল্টিপ্লাইড বাই হচ্ছে 1। ঠিক আছে, 5/6 মাল্টিপ্লাইড বাই 1। 5/6 মাল্টিপ্লাইড বাই 1, তাহলে উত্তর আমাদের হবে কত, উত্তর হবে আমাদের 5/6। তাহলে এখানে আমাদের বেশ কয়েকটা ফর্মুলা জানতে হলো। এক, লগের যে সাবজেক্ট সেই সাবজেক্টটাকে ডিল করার জন্য আমাকে হচ্ছে পাওয়ারের ফর্মুলা জানতে হয়েছে। তারপর আবার লগেরও দুইটা ফর্মুলা আমাদের এখানে জানতে হয়েছে। ওকে, চলেন আমরা হচ্ছে পরের কোশ্চেন দেখি। এটা একটা সরল, হ্যাঁ, সরলটা আমি এখানে আর ইয়ে করলাম না। আচ্ছা, করি একটু। A−1 পাওয়ারে মাইনাস থাকা মানে সেটা নিচে চলে যায়। ঠিক আছে, তাহলে এটা হবে হচ্ছে 2 × A−1, তার মানে এটা হবে 2 × 1/A। 3 × B−1, এটা হবে 3 × 1/B। পুরাটা ইনভার্স 1 মানে পুরাটা 1/, হয়ে যাবে। ঠিক আছে, পুরাটা ইনভার্স 1 মানে পুরাটা 1/, হয়ে যাবে। তাহলে দেখি, পুরাটা 1/, করে দিলাম, পুরাটা 1/, নিচে কি থাকবে, 2 × 1/A মানে হলো 2/A, 3 × 1/B মানে হলো 3/B। তারপর একটু ক্যালকুলেশন করেন কষ্ট কষ্ট করে, তো নিচে থাকবে হচ্ছে AB, উপরে থাকবে হচ্ছে 2B প্লাস 3A। আর তারপর 1/, যদি একটা ফ্র্যাকশন থাকে তখন কি হয়, যেইটা হরের হর, হরের মধ্যে যেটা হর থাকবে সেটা লবে চলে যায়। ঠিক আছে, হরের মধ্যে যেটা হর, দ্যাট মিনস এই হরে একটা ফ্র্যাকশন আছে, সেই হরের মধ্যে যেটা হর সেইটা চলে যাবে উপরে, নিচে থাকবে হচ্ছে 2B প্লাস 3A। তাহলে এইটা হবে আমাদের উত্তর, এটা হবে কোনটা, এটা হবে আমাদের উত্তর। হ্যাঁ, AB ডিভাইডেড বাই নিচে হচ্ছে আপনার ইয়ে 2B প্লাস 3A। ইনভার্স কেবল এ আর বি এর উপর? হ্যাঁ হ্যাঁ, ইনভার্স কেবল এ আর বি এর উপরে। যদি পুরা 2A কে ইনভার্স করতো, আপনারা এই জিনিসটা বুঝেন কিনা, যে আমি যদি বলি 2A পুরাটার হোল ইনভার্স আর 2 × A এর ইনভার্স, দুটার মানে কিন্তু আলাদা। ঠিক আছে, নিচেরটার মানে কি, নিচেরটার মানে হলো 2 × 1/A, শুধু এ এর মাথায় ইনভার্স। আর উপরেরটার মানে কি, পুরা 2A কে ইনভার্স করা হয়েছে, পুরা 2A নিচে চলে আসবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ এক্স্যাক্টলি, ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকতো, যদি পুরোটা ইনভার্স হতো ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকতো। তারপর আরে, কি চলে আসছে, আচ্ছা। x⁻0 আমরা মনে রাখবো এনিথিং, হ্যাঁ, এনিথিং, দুনিয়ার যে কোনো কিছু, এনিথিং টু দি পাওয়ার 0 সমান 1, এক্সেপ্ট ফর 0 টু দি পাওয়ার 0 হইলো আনডিফাইন্ড। ঠিক আছে, 0 টু দি পাওয়ার 0 আনডিফাইন্ড, জিরো বাদে এনিথিং টু দি পাওয়ার 0 হইলো 1। তাহলে x⁻0 এর মান কত, x⁻0 হইলো 1। y⁻0 এর মান কত, y⁻0 এর মান হইলো 1। ঠিক আছে, আর z⁻1 এর মান হইলো জেড, তাহলে এটা হবে 1 + 1 + জেড, তাহলে আমাদের উত্তর হবে 2 + জেড। ঠিক আছে, 2 + জেড।
লগ এ কোনটা, এর পাওয়ার কোনটা, লগ এ কোনটা, এর পাওয়ার কোনটা, বিষয়টা আরেকবার ক্লিয়ার করবেন প্লিজ। আমি মেহেদি ভাইয়ের প্রশ্নটা বুঝি নাই, হ্যাঁ। লগ এ কোনটা, এর পাওয়ার কোনটা? ও আচ্ছা 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 আচ্ছা। লগে আমার নিচে একটা বেস থাকে, হ্যাঁ। বেইজের পাওয়ার হবে হচ্ছে রেজাল্ট, বেইজের পাওয়ার হবে রেজাল্ট, বেইজ টু দি পাওয়ার রেজাল্ট সমান হবে লগের যে সাবজেক্ট সেইটা। ঠিক আছে, এখানে লিখে রাখি। লগ, এই গেল লগের বেইজ, এই গেল লগের সাবজেক্ট, এই গেল লগের রেজাল্ট। বেইজ টু দি পাওয়ার রেজাল্ট সমান লগের সাবজেক্ট। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের ফর্মুলা। বেইজ টু দি পাওয়ার রেজাল্ট, বেইজ টু দি পাওয়ার রেজাল্ট সমান লগের সাবজেক্ট। জেড এটা, যে কোনো কিছু পাওয়ার জিরো হইলে ওয়ান হয়, তাহলে এক্স এর পাওয়ার জিরো মানে এটা হইলো ওয়ান, ওয়াই এর পাওয়ার জিরো মানে এটা হইলো ওয়ান, জেড টু দি পাওয়ার ওয়ান মানে জেড, তাহলে ওয়ান প্লাস ওয়ান হইলো টু, টু প্লাস জেড হচ্ছে টু প্লাস জেড, তাই তো, টু প্লাস জেড। সো এটাই, এখানে আমাদের হচ্ছে এরকম আরো একটা ম্যাথ আছে না, এরকম আরো একটা ম্যাথ বোধহয় আছে পরে। এই যে এখানে যে ভেতরে যাই থাকুক, ভেতরে যাহাই থাকুক, টু দি পাওয়ার জিরো, এনিথিং টু দি পাওয়ার জিরো মানে হইলো ওয়ান। ভিতরে যাহাই থাকুক এনিথিং টু দি পাওয়ার জিরো মানে হইলো ওয়ান, তাহলে ওয়ান প্লাস ওয়ান সমান কত, ওয়ান প্লাস ওয়ান সমান হইলো দুই, তাহলে 17, এটার উত্তর হবে হচ্ছে দুই। আচ্ছা, তারপর আমরা এখানে আসি হচ্ছে এতে, দাঁড়ান এক সেকেন্ড। 10 গেল, তারপর আমরা আসি হচ্ছে 11, 11, 11। আচ্ছা, এখানে আমাদেরকে বলছে যে এক্স এর মান বের করে এক্স স্কোয়ার এর মান বাইর করতে হবে, ঠিক আছে। তো এক্স এর মান বাইর করে এক্স স্কোয়ার এর মান বাইর করা। এখন এইখানে দুই পাশে আবার বেস সমান নাই, তো দুই পাশে বেস সমান না থাকলে আমরা কি করতে পারি? দুই পাশে বেস সমান নাই, কিন্তু আপনি আন মানে কাইন্ড অফ অবাক হয়ে খেয়াল করবেন যে দুইটার পাওয়ার হইতেছে সমান। ঠিক আছে, দুইটার পাওয়ার এখানে সমান। তো দুইটার পাওয়ার যদি সমান হয়, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি। আপনারা এরকম একটা কাহিনী জানেন যে যদি আমরা বলি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, আমরা একটু আগে ফর্মুলা দেখতেছিলাম যে এটা হচ্ছে এ ইন্টু বি পুরোটা হোল স্কোয়ার বলা যায়, হ্যাঁ। এ ইন্টু বি হোল স্কোয়ার মানে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এটা আপনারা জানেন। সিমিলারলি আমরা যদি বলি যে এ স্কোয়ার বাই বি স্কোয়ার, এটাকেও আপনারা ইজিলি এ বাই বি হোল স্কোয়ার বলতে পারবেন। ঠিক আছে, এই গেল আমাদের দুইটা কনভেনশন। এখন তার মানে পাওয়ার সমান থাকলে একত্রে লেখা যায়, পাওয়ার সমান থাকলে এটা একটা কাহিনী। তো আমরা এখানে দেখতেছি যে পাওয়ার সমান, তাহলে একটা কাজ করি। কাজটা হইলো যে আমরা একটা কাজ করি, আমরা লিখি যে 5 টু দি পাওয়ার 2x - 6, আর আচ্ছা, আগে কোশ্চেনটা লিখি, সমান 3 টু দি পাওয়ার 2x - 6। তো আমি এই ডান পাশ থেকে বাম পাশে নিচে ভাগ করে দিলাম, হ্যাঁ। 5 টু দি পাওয়ার 2x - 6 ডিভাইড বাই 3 টু দি পাওয়ার 2x - 6, পাওয়ার তো সমান, সমস্যা নেই। যা হোক, যেহেতু আমি ডান পাশ থেকে নিচে ভাগ করে দিছি, আমার ডান পাশে থাকবে হচ্ছে ওয়ান। এখন পাওয়ার সমান দেখে আমরা এখানে একবারে লিখতে পারি যে 5/3 হোল টু দি পাওয়ার 2x - 6 সমান ওয়ান, এটা আমরা লিখতে পারি। কারণ এই কনভেনশন অনুযায়ী এ স্কোয়ার বাই বি স্কোয়ার মানে এ বাই বি হোল স্কোয়ার। তো 5 টু দি পাওয়ার সামথিং বাই 3 টু দি পাওয়ার সামথিং সমান হলো 5/3 টু দি পাওয়ার সামথিং। এখন কথা হচ্ছে যে ওয়ান মানে তো এনিথিং টু দি পাওয়ার জিরো, তাহলে আমরা যদি বলি 5/3 টু দি পাওয়ার জিরো, সেটার মানেও হইলো ওয়ান। ঠিক আছে, এই জন্য ওয়ান নিয়ে এসে আমার একটা লাভ হইলো। তো তাই যদি হয়, এখন তাইলে আমি বলতে পারি যে হ্যাঁ, তাহলে তো আমার এই যে পাওয়ার সমান পাওয়ার, পাওয়ার সমান পাওয়ার। তো তাইলে এখান থেকে আমি বলতে পারি যে আচ্ছা, ঠিক আছে, তাইলে এই 2x - 6 সমান জিরো, তাহলে 2x সমান 6, তাহলে x সমান 3। এক্স এর মান 3 আমি এখান থেকে পাওয়া যাই। এখন আমার বলছে এক্স স্কোয়ারের মান কত, এক্স স্কোয়ার তাহলে হবে 3 স্কোয়ার সমান 9, তাহলে এখানে আমার উত্তর হবে হচ্ছে 9। ঠিক আছে।
তো বেসিক্যালি এটা একটা অ্যাপ্রোচ যে অ্যাপ্রোচে যদি আমাদের পাওয়ার সমান থাকে, দুই পাশে পাওয়ার হইল সমান, পাওয়ার সমান, কিন্তু পাওয়ারের যে বেজ, সেই বেজ হলো অসমান, তখন আমরা এই কাহিনীটা করি। আমরা এক পাশে নিয়ে এসে অন্য পাশে ওয়ান রাখার ট্রাই করি। এই ম্যাথটা মোটামুটি ইউনিক ম্যাথ, এরকম ম্যাথ আপনারা আর দেখেন নাই খুব একটা। এই ম্যাথটা দেখা যায় যে আমরা আহ এই ম্যাথটা দেখা যায় যে আমাদের আসলে এই ম্যাথের অন্য কোনো চেহারা আমরা দেখিনি। আমি এখন পর্যন্ত এই ম্যাথটা যতবার দেখছি সবাই 5 আর 3 ছিল, ঠিক আছে। 5 = 3 করে ম্যাথটা করা যায় না? আহ ইকুয়েশন তো মিলে না। 5 = 3 করে ম্যাথটা করা যায় না। শুনেন, আপনি বললেন যে 7 × 0 সমান 5 × 0, ঠিক আছে। তো তার মানে কি 7 = 5? তার মানে 7 = 5 না, তার মানে হলো 0 = 0, ঠিক আছে। সেই একইভাবে এইখানে আপনার আসবে হচ্ছে যে 5 টু দি পাওয়ার 0 সমান 3 টু দি পাওয়ার 0। তার মানে এই না যে 5 = 3, তার মানে হলো বেসিক্যালি 1 = 1, ঠিক আছে। 5 টু দি পাওয়ার 0 সমান 3 টু দি পাওয়ার 0 মানে 5 = 3 না, এটার মানে হলো 1 = 1। ওকে, ওকে, চলেন আমরা এটা দেখি। আমারে মাইনাস করতে বলছে 3 টু দি পাওয়ার x - 3 টু দি পাওয়ার x - 1 = 18। তো আমি লিখি যে 3 টু দি পাওয়ার x - 3 টু দি পাওয়ার x - 1 = 18। হ্যাঁ, এখন আমরা একটু জানার ট্রাই করব যে 3 টু দি পাওয়ার যদি বলা হয় m+n, তাহলে হবে 3 টু দি পাওয়ার m × 3 টু দি পাওয়ার n। কিন্তু যদি বলে 3 টু দি পাওয়ার m - n, তখন সেটা হবে 3 টু দি পাওয়ার m / 3 টু দি পাওয়ার n। হ্যাঁ, পাওয়ারে যোগ থাকলে গুণ হয়, মাইনাস থাকলে ভাগ হয়। তো এইখানে প্রথম 3 টু দি পাওয়ার x, ঠিক আছে, সমস্যা নেই। পরে আছে 3 টু দি পাওয়ার x - 1, এটার মানে বেসিক্যালি হবে 3 টু দি পাওয়ার x / 3 টু দি পাওয়ার 1, ঠিক আছে। পরের পার্টের কাহিনী হলো এইটা, 3 টু দি পাওয়ার x - 1 মানে 3 টু দি পাওয়ার x / 3 টু দি পাওয়ার 1। যেহেতু পাওয়ারে মাইনাস আছে, তাই ওই পাওয়ার পাওয়ারে নাম্বার নাম্বার ভাগ হয়ে গেল। তো ভাগ হয়ে গেলে এখন আপনি কি করবেন? এখন আপনি এখানে লসাগু করেন, নর্মাল ক্যালকুলেশনটা এবার করে ফেলেন। নর্মাল ক্যালকুলেশন করলে নিচে থাকে 3, উপরে থাকে হইলো আমার 3 × 3 টু দি পাওয়ার x - 3 টু দি পাওয়ার x সমান 18। তাহলে আমার থাকে 3 × 3 টু দি পাওয়ার x - 3 টু দি পাওয়ার x সমান 18। 18 × 2 = 36, 3 × 18 = 54। এখান থেকে 3 টু দি পাওয়ার x টা কমন নিয়ে ফেলেন, তো কমন নিয়ে থাকলে কি 3 - 1 সমান 54। তো যদি ফার্দার আগান, তাহলে আপনি পাচ্ছেন 3 টু দি পাওয়ার x × 3 - 1 হলো 2, 2 সমান 54। তাহলে 3 টু দি পাওয়ার x সমান 54/2 হলো 27। 27 মানে হলো 3 টু দি পাওয়ার 3। তাহলে পাওয়ারের সমান x সমান আসবে এখানে 3, ঠিক আছে। তো এটা একটা বেসিক একটা ক্যালকুলেশন। শুধু একটাই আমাদের ফর্মুলা সবসময় এইখানে কি জানি, ফর্মুলা হচ্ছে যদি পাওয়ারে যদি মাইনাস থাকে তাহলে আমাদের হবে হচ্ছে এই নাম্বার নাম্বার হবে ভাগ। হ্যাঁ, পাওয়ারে প্লাস থাকলে নাম্বার আর নাম্বার হবে গুণ, পাওয়ারে মাইনাস থাকলে নাম্বার আর নাম্বার হবে হচ্ছে ভাগ। তো জাস্ট এই কাহিনীটা আমরা মনে রাখবো, মাইনাস হলে ভাগ আর প্লাস হলে গুণ। ম্যাথ আসলে সবসময় পাওয়ার ইকুয়াল টু 0 হবে। যদি দেখেন আপনারা যে পাওয়ার সমান কিন্তু বেস আলাদা, তখন আপনি অলমোস্ট ধরে নিতে পারেন যে এইখানে আমার পাওয়ারটা 0 হয়ে যাবে, ঠিক আছে। এই ম্যাথে এটা হচ্ছে শর্টকাট। মানে শর্টকাটটা অনেক ক্ষেত্রে রিস্কি, কিন্তু এটা একটা শর্টকাট। যে আপনি যদি দেখেন যে বেস আলাদা কিন্তু পাওয়ার আর পাওয়ার হইল সমান, সেক্ষেত্রে আপনি শুরুতেই বুঝে নেবেন যে পাওয়ারের মান আসবে ফাইনালি 0। ওকে, এটা একটা ক্যালকুলেশন, কিউবিক রুট অফ 512। কিউবিক রুট অফ 512 মানে কত? ঠিক আছে, কিউবিক রুট অফ 512 মানে হইলো আসলে আপনার 8। তো এই যে আমাদের কিছু কিউব সংখ্যা একটু জানা থাকা প্রয়োজন, তাইলে এরকম বিপদ আপদে আপনার সেটা কাজে লাগবে, ঠিক আছে। কিউবিক রুট অফ 512 মানে হইল 8। আর উপরে আমার চাইছে কিউবিক রুট অফ 5, আর হচ্ছে √2 পুরাটার পাওয়ার 6। আমরা লব যেটা, লবটাকে একটু আগে সিম্পল করি। হ্যাঁ, নিচে তো হর তো 8 থাকলো, লবে কি আছে চলেন এটা একটু আমরা দেখে আসি। হ্যাঁ, আমাদের লব সমান কি বলছে? লবে বলতেছে যে কিউবিক রুট অফ 5
মাল্টিপ্লাইড বাই স্কোয়ার রুট অফ 2, এই পুরাটার পাওয়ার হইল 6। এটা সমান কত? তো আমরা বলছি গুণ থাকলে পাওয়ার দুইজনের মাথাতেই সমানভাবে যাবে। হ্যাঁ, গুণ থাকলে পাওয়ার এরও হবে, পাওয়ার এরও হবে, কারণ আমরা দেখছিলাম যে এ ইন্টু বি পুরাটার মাথায় যদি হোল স্কোয়ার থাকে সেটা হবে এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, মানে কি পাওয়ার এটারও আবার পাওয়ার এইটারও, দুইটারই পাওয়ার স্কোয়ার, তখন এখন এইটারও পাওয়ার 6, এইটারও পাওয়ার হবে 6। তো আমরা লিখি, চলেন। আমরা লিখলাম যে ঠিক আছে, তাইলে কিউবিক রুট অফ 5, এটার পাওয়ার দিলাম 6 ইন্টু রুট ওভার 2, এইটার পাওয়ার দিলাম 6। তো দিলে তাইলে কি হইলো? আমরা এখন জানি যে শুরুর দিকে আমরা পড়তেছিলাম যে যদি রুট থাকে তাহলে পাওয়ার অর্ধেক হয়ে যায়, ঠিক আছে, তাহলে পাওয়ার হয়ে যায় অর্ধেক। আর যদি কিউবিক রুট থাকে তাহলে পাওয়ার হয়ে যায় 3/1 ভাগ। এটা আমরা আজকে শুরুতে দেখে আসছি না, একদম শুরুর দিকের ম্যাথে আমরা দেখে আসছি, আশা করি মনে আছে। তাহলে এখানে বলতেছে কিউবিক রুট অফ কিউবিক রুট টু দি পাওয়ার 6, এখানে পাওয়ার হবে 3/1 ভাগ, এখানে পাওয়ার হবে 2। আর রুট ওভার 2 টু দি পাওয়ার 6, এখানে পাওয়ার হবে 2/1 ভাগ, তাহলে এখানে পাওয়ার হবে 3। ঠিক আছে, আশা করি কারো এটাতে আর কোনো প্রবলেম নাই। তাহলে 5 স্কোয়ার হলো 25, আর 2 কিউব হইলো 8, তাহলে আমার 25 গুণ 8 সমান কত? 25 গুণ 8 সমান হচ্ছে 200। ঠিক আছে, 25 গুণ 8 হইলো 200। এখানে আমাদের কাহিনীটা কি ছিল? কিউবিক রুট টু দি পাওয়ার 6, এটার মানে হলো টু দি পাওয়ার, বেসিক্যালি পাওয়ার হয়ে গেল 2। আর যদি আমার থাকে স্কোয়ার রুট টু দি পাওয়ার 6, সেটা হয়ে গেল টু দি পাওয়ার 3। পাওয়ার এখানে হয়ে গেল অর্ধেক, কিউবিক রুট থাকলে পাওয়ার হয়ে গেল 3/1 ভাগ। ঠিক আছে, 8 কিভাবে বের করলাম এটা একটু দেখাই দিয়েন। 8 কিভাবে বের করলাম? আচ্ছা, তো কিউবিক রুট অফ 512, তো ঠিক আছে, এখন কিউবিক রুট অফ 512 যদি হইতে হয়, এটার পসিবল ক্যান্ডিডেট কে কে আছে সেটা একটু চিন্তা করছি। ঠিক আছে, পসিবল ক্যান্ডিডেট কে কে আছে সেটা একটু চিন্তা করছি, চিন্তা করে তারপরে আমি একে করে আগাই গেছি। যেমন আমরা জানি যে 2 কিউব মানে হইলো 8। হ্যাঁ, 3 কিউব মানে কত? 3 কিউব মানে হইলো 81। 4 কিউব মানে কত? 3 কিউব মানে 81, ধরো তিন, 3 কিউব মানে 27, কি লিখি এখানে 27। 4 কিউব মানে হইলো আপনার 4 4 16, 4 16 64। 5 কিউব মানে হইলো আপনার 125। তারপর 6 কিউব একটা পসিবল ক্যান্ডিডেট ছিল, তারপর চিন্তা করলাম যে 6 কিউব মানে হইলো আপনার 6 কিউব মানে হইলো আপনার ইয়ে 6 6 36, 216, যদি ভুল না করি 216। হ্যাঁ, 7 কিউব মানে কত? এক সেকেন্ড। 7 কিউব মানে যদি আমরা চিন্তা করি, 7 কিউবের মানে কত কারো মনে আছে? 343, তাই না? 7 কিউব মানে হলো 3, 43। তারপর যদি 8 কিউব চিন্তা করি, তখন আমরা চিন্তা করবো যে ঠিক আছে, 8 8 হলো 64, তারপর 64কে আবার 8 দিয়ে গুণ করলে 4 8 32, 6 8 48, 480, আর 32 হলো 512। তারপর এটা হলো 512। তো আমি মূলত শুরু করছি 1 2 3 4 5 চিন্তা করিনি। আমি শুরু করছি যে 6 কিউব করলে হয় কিনা। তারপর 6 কিউব, 7 কিউব হবে না, শুরুতেই বুঝে নিছি, কারণ 7 কিউব করলে বেজোড় সংখ্যা আসবে, লাস্টে 3 আসবে বা বেজোড় আসবে। তো তারপর 8 কিউব করে চিন্তা করে পেয়ে গেছি। তো বেসিক্যালি এইভাবে 9 কিউব করলে আপনি কত পাবেন? 9 কিউব করলে আপনার হচ্ছে আসবে কত? 9 কিউব করলে আপনার যে 729 আসবে, তাই না? 9 কিউব যদি করেন, খুব সম্ভবত এটার উত্তর আসবে হচ্ছে 729। 9 9 81। না 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 না, 9 কিউব কত আসবে? 981, 9 1 9, 8 9 72, হ্যাঁ, 729 আসবে। ঠিক আছে, তো এই কয়টা হচ্ছে আপনার কিউব সংখ্যা। তো এই কয়টা হচ্ছে আপনার কিউব সংখ্যা। সব অড সংখ্যার কিউব কি অড হয়? উম 3 গুণ 3 হচ্ছে 9, তাই তো হয়। অড আর অড গুণ করলেই তো আপনার অড আসে, তাই না? 2বার গুণ করলে অড আসে, 3বার গুণ করলেও অড আসবে। ঠিক আছে, বিজোড় আসবে। তো এই তো গেল এটা। তারপর চলেন আমরা সামনে আগাই, সামনে আগাই। এটা তাইলে আর করলাম না, এটা এখন আমরা যে শর্টকাট করে আস্তে আস্তে, এখন আমাদের মোটামুটি সব নিয়ম দেখা হয়ে গেছে, এখন আমরা আস্তে আস্তে করে টান দিব। ঠিক আছে, যে 3 কিউব, কিউব থাকলে কি হয়? পাওয়ার 3/1 ভাগ হয়, তাহলে এটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাইড বাই আবার কিউব, তাহলে পাওয়ার হবে 3/1 ভাগ, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3। 3 টু দি পাওয়ার 3 মানে হইলো 27, গুণ 2 টু দি পাওয়ার 3 মানে হইলো 8। 27 গুণ 8 কোনটা? 27 গুণ 8 হবে হচ্ছে 8 2 গুণ 16, তাহলে হবে 160 যোগ 27 56, 160 যোগ
56 সমান এটা হবে হচ্ছে 216। 15 নাম্বার খুব মজার একটা ম্যাথ, ঠিক আছে? 15 নাম্বার খুব মজার একটা ম্যাথ। আপনাকে বলতেছে যে এ টু দি পাওয়ার পি সমান বি, বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি টু দি পাওয়ার আর সমান এ। বলতেছে পি কিউ আর এর মান কত। তো পি কিউ আর এর মান বাইর করতে হলে আগে আপনি এ বি সি এর মানটা বাইর করেন, ঠিক আছে? পি কিউ আর এর মান বাইর করতে হলে আগে এখানে এই পাশে আছে কি, এখানে আছে হচ্ছে এ বি সি, ঠিক আছে? আর পাওয়ার আছে হলো পি কিউ আর। তো আপনি আগে এবিসি এর মানটা বাইর করেন। তো এবিসি এর মান বাইর করতে গেলে কি করতে হবে? এ এর মান কত? এ এর মান হলো সি টু দি পাওয়ার আর। তাহলে এ এর মান হলো সি টু দি পাওয়ার আর, হ্যাঁ, মাল্টিপ্লাইড বাই বি ইন্টু সি। দাঁড়ান, সরি ভুল বলছি, এখানে এবিসি এর মান বাইর করবো না, ধুরো কি যে বলি। আপনি এখানে কিছুই করবেন, আপনি শুধু এখানে এ এর মান বাইর করবেন, ঠিক আছে? শুধু এখানে এ এর মান বাইর করবেন, এ এর মান। আচ্ছা, এ এ সমান কি? এ সমান হইলো সি টু দি পাওয়ার আর, ঠিক আছে? এ সমান হইলো সি টু দি পাওয়ার আর, আমরা লিখলাম এ সমান সি টু দি পাওয়ার আর। ভাই সি এর মান কত? সি এর মান হইলো বি টু দি পাওয়ার কিউ। তাহলে সি এর মান হইলো বি টু দি পাওয়ার কিউ। তাহলে সি টু দি পাওয়ার আর মানে বি টু দি পাওয়ার কিউ টু দি পাওয়ার আর। তার মানে কি দাঁড়াইলো? তার মানে দাঁড়ালো এটা হলো বি টু দি পাওয়ার কিউ ইন্টু আর। কারণ কি? কারণ আমরা ওই যে ক্লাসের শুরুতে বলে আসছি যে ব্র্যাকেটের মধ্যে আর ব্র্যাকেটের বাইরে পাওয়ার থাকলে ওরা গুণ হয়, তাহলে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার গুণ, হ্যাঁ, ভিতরে আছে কিউ বাইরে আছে আর, কিউ ইন্টু আর গুণ হয়ে গেল। তারপর বি এর মান কি? বি এর মান হলো এ টু দি পাওয়ার পি। তাহলে এখানে বি এর মান লেখেন এ টু দি পাওয়ার পি, এ টু দি পাওয়ার পি টু দি পাওয়ার কিউ আর। ব্র্যাকেটের মধ্যে আছে কত পাওয়ার? পি, বাইরে আছে কত? কিউ আর। তাহলে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার কি হয়? ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার গুণ হয়, তাহলে এটা হবে এ টু দি পাওয়ার পি ইন্টু কিউ ইন্টু আর। তাহলে এখন আমরা দেখতেছি যে এ সমান এইটা, এ সমান এইটা, এ সমান এইটা, এ সমান এইটা, তাহলে এ টু দি পাওয়ার এ ওয়ান সমান পি কিউ আর। তাহলে এখান থেকে কি হবে? তাহলে এখান থেকে আমরা পাবো যে পাওয়ার সমান পাওয়ার, কারণ যেহেতু বেস সমান বেস, তাহলে ওয়ান সমান পি কিউ আর। তাহলে পি কিউ আর সমান কত হবে? পি কিউ আর আসবে হচ্ছে ওয়ান, ঠিক আছে? পি কিউ আর আসবে হলো ওয়ান। এটা গেল, এটা গেল। তারপর এটা তো সেম ম্যাথ, ঠিক আছে? এটা হচ্ছে সেম ম্যাথ, সেম ম্যাথই এখানে পরপর দুইবার আসছে। এখানে কি লিখবেন? লিখবেন যে এ টু দি পাওয়ার সি টু দি পাওয়ার জেড, সি মানে হইলো বি টু দি পাওয়ার ওয়াই টু দি পাওয়ার জেড, আবার বি মানে হইলো এ টু দি পাওয়ার এক্স, ও এটা হবে এ টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই জেড সমান হবে এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড। এরকম একটা কাহিনী এটা, ওকে? তো যাই হোক, এটা গেল। তারপর এই ম্যাথটা ওই যে আমাদের ইয়া ভাই, আতিক সারিয়ার ভাই মনিটরকে জিজ্ঞাসা করতেছিল যে আপনার এখানে পাওয়ার পুরাটার ইনভার্স হয় নাকি শুধু এ ইনভার্স হয়? তো এখানেও একটা প্রশ্ন যে পাওয়ার কি জিরো, পাওয়ারটা কি এক্স এর উপরে নাকি পুরাটার উপরে, ঠিক তাই না? পাওয়ার কি জিরো, পাওয়ার কি এক্স এর উপর নাকি পুরাটার উপর? প্রথমটায় আমাকে এই পুরাটা দিয়ে পুরাটার পাওয়ার দিয়ে দিচ্ছে হচ্ছে জিরো। তো পুরাটার পাওয়ার যদি জিরো দেওয়া হয় তাহলে এই পুরাটার পাওয়ার জিরো, তাই পুরাটা হয়ে যাবে ওয়ান। পরের বারে পাওয়ার জিরো দেওয়া শুধুমাত্র এক্স এর উপরে, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো হবে হইল ওয়ান। আর তার আগে কত গুণ আছে? 10 গুণ রয়েছে, তাহলে 10 থাকবে। 10 গুণ ছিল, 10 থাকবে। তাহলে এটা গেল ওয়ান, পরে আসলো 10 ইন্টু ওয়ান, 10, তাহলে 1 + 10 আমার হবে হচ্ছে 11, ঠিক আছে? তো তাইলে আমরা এটা মনে রাখবো যে 10x ব্র্যাকেট দিয়ে টু দি পাওয়ার জিরো, তাহলে পুরোটা হইলো ওয়ান, কিন্তু 10 ইন্টু এক্স টু দি পাওয়ার জিরো, তার মানে শুধু এক্স এর মাথায় জিরো আছে, এটা হবে হচ্ছে 10 ইন্টু ওয়ান, ওকে? ওকে, চলুন তারপর আমরা আস্তে তাড়াতাড়ি আগাই। টু টু দি পাওয়ার এন ভাগ, যদি যদি ভাগ থাকে, ভাগ থাকলে পাওয়ার কি হয়? আমরা বলছি গুণ থাকলে পাওয়ার যোগ হয়, ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়। তাহলে এখানে পাওয়ার মাইনাস হবে, তো পাওয়ার মাইনাস করি। তো পাওয়ার মাইনাস করলে কি হয়? টু টু দি পাওয়ার এন মাইনাস, পরে কি বেস সমান না? বেস তো সমান, তাই আমার এখানে হচ্ছে পাওয়ারে পাওয়ারে হচ্ছে আমরা এখন যোগ বিয়োগ করতে পারি। তো টু টু দি পাওয়ার প্রথম পাওয়ার কত? এন। পরের পাওয়ার কত? পরের পাওয়ার হলো এন মাইনাস ওয়ান, তাহলে এটা হবে এন মাইনাস ওয়ান। তাহলে সমান কত হয়? সমান হয় হচ্ছে টু টু দি পাওয়ার এন মাইনাস এন প্লাস ওয়ান সমান টু টু দি পাওয়ার ওয়ান। টু টু দি পাওয়ার ওয়ান মানে কত? টু টু দি পাওয়ার ওয়ান মানে হলো দুই। গেল এটা। তারপর 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 কোন ভাই জানি লগের পাওয়ার ভুলে, কাহিনী ভুলে গেছিল, সে আবার রিভাইজ করবে এখানে। এই যে লগের বেস হচ্ছে পি, পি টু দি পাওয়ার -5 সমান হইলো 1/32, ঠিক আছে? তাহলে পি টু দি পাওয়ার -5, ঠিক আছে? পি টু দি পাওয়ার -5 সমান 1/32।
32। এখন আমরা কিন্তু একটু আগে বলছিলাম, ঠিক আছে, একটু আগে বলছিলাম যে পাওয়ার মাইনাস থাকলে সেটা নিচে চলে যায়, ঠিক আছে, পাওয়ার মাইনাস থাকলে সেটা নিচে চলে যায়। তাহলে এইটা হবে কি? এটা হবে 1/1 বাই p⁵, p⁵ মানে হলো 1/p⁵ সমান 1/32। এখন এই যে 2, তারপর হইলো 4, তারপর হইলো 8, তারপর হইলো 16, তারপর হলো 32, তাহলে 2⁵ 1 2 3 4 5। 32 মানে 2⁵5। তাইলে আমরা লিখতে পারি 1/32 মানে 1/2⁵। তার মানে কি? p⁵ মানে হইলো 2⁵, তার মানে কি? তার মানে p সমান হইলো 2, তাই না? p সমান 2। ঠিক আছে, বেইজ হচ্ছে ক্যানট বি 1। তাহলে শর্ট নাম্বার 3, সেটা হইলো বেইজ ক্যান নট বি 1। ঠিক আছে, বেস ক্যান নট বি 1। তাহলে বেস ক্যান নট বি 1, উত্তর হবে হচ্ছে সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার নিজের দিক থেকে ভুল, থিওরিটিক্যাল ইয়েটা কম এখানে হচ্ছে মাথায় ছিল। বেস ক্যান নট বি 1। অসংখ্য ধন্যবাদ ভুলটা ধরাই দেওয়ার জন্য। তারপর এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি, লগ 1 1 হইলে 1ও হইতে পারে, 0 হইতে পারে, প্যাচ লেগে যাবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, কোন শর্তে লগ এ log of 1 এটার মান হচ্ছে ইয়া হবে, এটার মান আপনার হচ্ছে 0 হবে? তাহলে ওই যে মাত্র যেটা শিখলাম, হ্যাঁ, বেস উইল বি পজিটিভ অ্যান্ড বেস ক্যান নট বি 1, তাই না? বেস উইল বি পজিটিভ অ্যান্ড বেস ক্যান নট বি 1। তাহলে আমরা একটু মনে রাখবো, হ্যাঁ, একটু মনে রাখবো যে লগ এর যে বেস, এই বেস ক্যান্ট বি 1। ঠিক আছে, ওকে, গেল এটা। তারপর চলুন আমরা পরের ম্যাথে যাই। লগ অফ 2⁸ সমান কত? লেটস সে 2⁸ হইলো এক্স, তার মানে 2⁸ সমান হইলো 8। সো 2⁸ সমান 8 সমান হলো 2⁵। তাহলে এখানে আমরা পাবো যে এক্স সমান 3। ঠিক আছে, কি ভুল হলো তাও বুঝলাম না। আচ্ছা দেখেন, আপনার লগের বেস যেটা, বেস ক্যান নট বি 1। ঠিক আছে, বেস ক্যান নট বি 1, এটা হচ্ছে আমি শুরুতে মিস করে গেছি, ভুল করে গেছি। বেস হইতে হবে 0-র চেয়ে বড়, বেস হইতে হবে পজিটিভ, বেস হইতে হবে পজিটিভ অ্যান্ড বেস ক্যান নট বি 1। ঠিক আছে, বেস ক্যান নট বি 1। এটা ছিল 21 নাম্বার, আমি ভুলে বি নাম্বার দেখায় রাখছিলাম। তারপর এখানে হচ্ছে 24 24 24, হ্যাঁ 25। log of 2, লগের বেস দিছে 2, হ্যাঁ, এটা কিন্তু লগের মধ্যে গুণ না, এটা হচ্ছে লগের সাবজেক্ট হচ্ছে log 381, এটা হচ্ছে লগের সাবজেক্ট। এখন log 381 এর মান কত সেটা আগে বাইর করে আসি চলেন। যদি বলি যে log 381, এটার উত্তর কত? আপনি মনে মনে চিন্তা করবেন 3-এর পাওয়ার কত দিলে 81 হয়। ঠিক আছে, 3 9 27 81, 3-এর পাওয়ার 1 2 3, 3-এর পাওয়ার 4 দিলে 81 হয়, তাহলে উত্তর হবে 4। তাহলে 3⁴ সমান 81, মিলে গেল। log 381 এর মান কত? log 381 এর মান হলো 4। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা তাহলে আপনি লিখতে পারবেন কি? আপনি লিখতে পারবেন log of 2, আর log 381 জায়গায় আপনি লিখতে পারবেন 4। এটার মানে কি? চিন্তা করেন 2-এর পাওয়ার কত দিলে 4 হয়? 2-এর পাওয়ার 2 দিলে 4 হয়। তাহলে এখানে আমার উত্তর কত আসলো ফাইনালি? উত্তর আসলো হইতেছে 2। ঠিক আছে, উত্তর আসলো এখানে আমার 2। 381 হইলো 4, 2⁵ সমান হইলো আপনার আহ ইয়ে 2। ঠিক আছে, তাহলে উত্তর হবে এখানে আমার 2। আপনারা 8 বাইর করছেন, আপনারা ভাবছেন লগ আর লগ গুণ আছে, এখানে লগ আর লগ গুণ নাই। ঠিক আছে, আচ্ছা কয়েকজন তো 8 লিখছেন। সাবিত্রী, এই যে সাবিত্রী আপু আর মিম আপু দুইজন একসাথে, আচ্ছা যাই হোক, সমস্যা নেই। দেখেন, log 3, তারপর এটার বেস, এটার সাবজেক্ট হলো log of 381। তো log 381 এর মান হইলো 4, সরি log 2, হ্যাঁ। তো log 2, তাহলে এইখানে আসলে হচ্ছে আমার 4। আর log 24 মানে কত? log 24 মানে হইলো 2। ওকে, লগের বেস নেগেটিভ অর জিরো হইতে পারে না। ঠিক আছে, লগের বেস নেগেটিভ অর জিরো হইতে পারে না। ওকে, চলেন আমরা এইখানে এই ম্যাথটা সলভ করি। এটা একটা পাওয়ারের কাহিনী আছে, পাওয়ারটা আমাদের এখানে একটু আগে সরল করতে হবে। তো পাওয়ারটা এখানে সরল করি। তো পাওয়ার যদি সরল করতে চাই, তখন এখানে লগটা আমরা একটু সরায় রাখি। সরায় আগে আমরা লগের যে সাবজেক্ট, সেই সাবজেক্ট একটু সরল করে আসি। √3 আমরা বলছি রুট থাকলে পাওয়ার হয়ে যাবে অর্ধেক। তাহলে হবে 3⁵ 3/2 মাল্টিপ্লাইড বাই 9।
9 মানে হলো 3 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাইড বাই √3। √3 মানে 3 টু দি পাওয়ার ½ তো এটার মানে কি, 3 × 3 × 3, নাম্বার নাম্বার গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে এটা হবে 3 টু দি পাওয়ার 3/2 যোগ হবে হচ্ছে 2 যোগ হবে 1/2। তাহলে এটা হবে হচ্ছে 3 টু দি পাওয়ার 2 আর হচ্ছে 1.5 3 টু দি পাওয়ার 4, তাহলে এখানে আসবে আমার 3 টু দি পাওয়ার 4 আসবে ফাইনালি। তো যদি 3 টু দি পাওয়ার 4 আসে, তাইলে আমাদের কোশ্চেনটা কি দাঁড়াবে? আমাদের কোশ্চেনটা দাঁড়াবে এরকম, যে লগ অফ বেস হলো 3, আর উপরে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই পুরাটা সরল করে আমি পাইলাম 3 টু দি পাওয়ার 4। তো এখানে আমার 3 টু দি পাওয়ার 4। তারপর আমাদের শুরুতে শিখে আসা দুইটা ফর্মুলা, ফর্মুলা নাম্বার 1, পাওয়ার সামনে যাবে, ফর্মুলা নাম্বার 1, পাওয়ার কই যায়? পাওয়ার যায় হচ্ছে সামনে, হ্যাঁ। তো পাওয়ার যাবে সামনে, তাহলে 4 পাওয়ার 4 চলে যাবে সামনে, তাহলে 4 × log অফ বেস 3 সাবজেক্ট 3। আর ফর্মুলা নাম্বার 2, যদি বেস সমান সাবজেক্ট হয়, তাহলে ওই লগের মান কত আসবে? লগের মান আসবে হচ্ছে 1। বেস আর সাবজেক্ট সমান হলে লগের মান আসবে 1। তাহলে যেহেতু এখানে বেজ আর সাবজেক্ট সমান, তাহলে এই লগের মান হইলো 1, তাহলে আমার উত্তর হইলো 4 × 1, দ্যাট মিনস 4। ঠিক আছে, তাহলে আমার উত্তর এখানে কত? উত্তর হইলো এখানে আমার 4। গেল আমার এই কাহিনী, গেল আমার এই কাহিনী। তারপরের প্রশ্নটাতে, তারপরের প্রশ্নে আমারে 5-এর মাথায় লক দিয়ে দিছে, ঠিক আছে, 5-এর মাথায় লক দিয়ে দিছে। তার মধ্যে আবার একটা কাহিনী করছে কি, এখানে log অফ 6 দিয়ে রাখছে। তো log অফ 6 এর মান কত? log অফ 6 এর মান হইলো 1। কারণ কি? কারণ নিচে আর উপরে সমান, বেজ আর সাবজেক্ট এখানে সমান, তাই এই log 6 এর মান হইলো 1, তাহলে এটা বাদ। 1 দিয়ে গুণ করলে তো কিছু যায় আসে না। তো আমার কোশ্চেনটা হইলো বেসিক্যালি যে 5 টু দি পাওয়ার লগ বেজ 5 উপরে হইলো 4 প্লাস log অফ বেস 5 সাবজেক্ট হইলো 8। এখন এইখানে আমাদের একটা ফর্মুলা, ফর্মুলাটা হইলো লগ লগ যদি যোগ হয়, ঠিক আছে, লগের একটা সাবজেক্ট যোগ লগের আরেকটা সাবজেক্ট, লগ লগ গুণ হইলে যোগ হইলে লগের সাবজেক্ট হবে গুণ। তাহলে এখানে লগের যে সাবজেক্ট, দ্যাট মিনস S1 আর S2, ওরা গুণ হবে, ঠিক আছে। যদি আমরা বলি যে log অফ A যোগ log অফ B, তাইলে আমার হবে হচ্ছে এটা log অফ AB। লগ লগ গুণ হইলে সাবজেক্টে সাবজেক্টে গুণ হয়। আহ, মানে এই শর্তে যে ওদের বেসটা সমান, হ্যাঁ, বেস সমান থাকতে হবে। তো এখানেও 5, তাহলে সমস্যা নেই, লগ আর লগ যোগ, তাইলে সাবজেক্টে সাবজেক্টে গুণ হবে। তাহলে এখানে হবে 5 টু দি পাওয়ার লগ, বেস থাকলো 5, আর 4 আর 8 গুণ হয়ে 8×4 = 32, তাহলে এটা হবে log অফ 32। এখন আমাদের আরো একটা ফর্মুলা, ফর্মুলাটা কি? ফর্মুলাটা হইল যে যদি আমার বেস টু দি পাওয়ার সেই সেম বেস কিছু একটা থাকে, শুধু এই কিছু একটাই হবে উত্তর, ঠিক আছে। যে বেস টু দি পাওয়ার লগের বেস, মানে পাওয়ারের বেস আর লগের বেস যদি সমান হয়ে যায়, তাইলে লগ ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। দেখেন, বুঝাই। আমার এইখানে এইখানে আমার এটা হচ্ছে একটা পাওয়ার, হ্যাঁ, লগ হচ্ছে এখানে আমার পাওয়ারে আছে, পাওয়ারের বেসকে, পাওয়ারের বেস হলো 5। আবার এই যে লগ, সেই লগের বেসকে, লগের বেসও 5। তো বেস হিসেবে 5, লগের বেসও 5, তাহলে বেস আর বেস ভ্যানিশ হয়ে যাবে। বেস আর বেস ভ্যানিশ হয়ে আমার কে থাকবে? বেস আর বেস ভ্যানিশ হয়ে আমার শেষ পর্যন্ত থাকবে শুধুমাত্র 32। ওকে, আমার পাওয়ারের যে বেস, মানে এই যে আমার পাওয়ার, সেই পাওয়ারের যে বেস আর লগের মধ্যে যে বেস, এই দুটো যদি সমান হয়, তাহলে পুরো লগটাই ভ্যানিশ হয়ে যাবে, শুধু 32 থেকে যাবে। ওকে, 32 কেমনে হইলো? 32 হইলো আপনার এই যে, যদি আমি এইখানে খেয়াল করি, এখানে কি লগ আর লগ যোগ হইতেছে না? লগ আর লগ যোগ হইলে দুটারই তো বেস 5, তাহলে 5 থাকবে। লগ আর লগ যোগ হইলে ওদের যে সাবজেক্ট 4 আর 8, ওরা গুণ হবে, তাই 4 × 8 = 32। ওকে, লগ এ আর লগ বি যোগ করা হইলে সেটা হবে log অফ AB। তো log 8 আর log 4 হবে হচ্ছে log অফ 32। আশা করি বুঝতে পারছেন। চলেন না আমরা দেখি যে আমাদের আর কঠিন প্রশ্ন টশ্ন কি কি আছে। হ্যাঁ, ঠিক 8টায় তো সেশন অফ হয়ে যাবে। আমাদের আর ভিআইপি কোশ্চেন কোনটা কোনটা আছে।
আমাদের বাদ বাকি এখানে জিনিসপত্র যেগুলো আছে সেগুলো হচ্ছে কম বেশি দেখা যায় যে আপনার হচ্ছে কাছাকাছি। তো এখানে আমরা হচ্ছে এখন কিছু কোশ্চেন, যেহেতু আমাদের সবগুলা ফর্মুলা এখন কাভার হয়ে গেছে, এখন আমরা কিছু কোশ্চেন হচ্ছে ভাইসে ভাইসে সলভ করবো যেগুলো একটু কঠিন ছিল। আপনার যদি কারো কোনো ব্যক্তিগত চয়েস থাকে সেটা একটু আমরা জানাতে পারেন, হ্যাঁ। এই যে আমাদের এক ভাই বলছে 40 নাম্বারটা পারি না, দেখেন 40 নাম্বারটা কি বলছে। 40 নাম্বার বলছে যে আরে ভাই, এটা হচ্ছে যে বেসিক ফর্মুলা, যে লগের বেস হলো এক্স কিউব টু দি পাওয়ার -1/3। তাইলে এটা হবে এক্স কিউব টু দি পাওয়ার -1/3 সমান হবে 9/16, ঠিক আছে। এক্স কিউব টু দি পাওয়ার -1/3 এটা হবে 9/16। তো তাই যদি হয়, তাইলে এরপর আমরা এখানে কি করব, পিওরলি ক্যালকুলেশনটা করব। তো ক্যালকুলেশনটা করলে আমার ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার, মধ্যে বাইরে পাওয়ার, এখানে আমার হচ্ছে ইয়া হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে আমার হবে হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 সমান হচ্ছে 9/16। তাহলে এক্স টু দি পাওয়ার -1 1/x সমান 9/16। তাহলে এক্স হইল আপনার 16/9, হ্যাঁ। তারপর যখন বলছে এক্স কিউব, তো এক্স কিউব মানে তাহলে কত হবে, 16/9, এইটার হোল কিউব, মানে হইলো 16³/9 কিউব। এখন 9 কিউব আপনি জানেন 729, হ্যাঁ। 9 কিউব হচ্ছে 729, তাহলে 9 কিউব হলো 729। আর 16 কিউব যেটা, এটা পারাটা খুব ডিফিকাল্ট। আপনি যদি কনফার্মেশনের জন্য গুণটা করতে চান, গুণ করলে আপনি পাবেন যে 16 কিউব মানে আসলে 4096। সেই হিসেবে আমার উত্তরটা হবে হইতেছে 1, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওই পিওর আমাদের বেসিক যে ফর্মুলা, সেই বেসিক ফর্মুলারই একটা হচ্ছে কঠিন একটা ভাগ। ওকে। 44 আমাকে বলছে, 44 আমারে বলছে a/b টু দি পাওয়ার x-1 সমান b/a টু দি পাওয়ার x-3। এখন এইখানে আমরা একটা কাহিনী করব। কাহিনীটা কি? কাহিনীটা হইল যে আমরা এখানে দেখেন, একটা জিনিস একটু ছোট করে দিয়ে রাখি, কাজে লাগবে। সেটা হচ্ছে এরকম যে যদি আমরা বলি এ টু দি পাওয়ার -5, সেটা মানে হইলো 1/a টু দি পাওয়ার 5, তাই না? তো সেই হিসেবে কিন্তু আপনি এটা বলতে পারেন যে এ টু দি পাওয়ার 5 সমান 1/a টু দি পাওয়ার -5, ঠিক আছে। পাওয়ারের মধ্যে যার পাওয়ার, মানে পাওয়ারের যে বেজ, ও যদি উল্টায় যায় পাওয়ার হয়ে যাবে মাইনাস। তো এই কাহিনীটা আপনি সিম্পলি এখানে করেন, a/b টু দি পাওয়ার x-1 সমান এখানে হবে a/b টু দি পাওয়ার -x-3। বেসটা উল্টাই দিলাম, পাওয়ারটা নেগেটিভ হয়ে গেল। তাহলে আমার হবে হচ্ছে a/b টু দি পাওয়ার x-1 সমান a/b টু দি পাওয়ার 3 - x। তাই আমরা পাইলাম এখানে। তো তারপর এখানে তাহলে কি হবে, বেজ আর বেস সমান, তাহলে কি যে পাওয়ার আর পাওয়ার ওরা সমান হয়ে যাবে, x-1 সমান 3 - x, ঠিক আছে। ওকে, গেল এটা। তারপর হচ্ছে উনি হচ্ছে বলছিল আপনার 32, হ্যাঁ। চলো আমরা 32 নাম্বারটা দেখে আসি। 32 নাম্বার, 32 নাম্বারের একটা কাহিনী হইল যে এই ম্যাথটা একটু স্পেশাল, হ্যাঁ। এই ম্যাথটা একটা স্পেশাল একটা ম্যাথ। লগের পর যে পাওয়ার থাকে সে কই যাবে, সে যাবে সামনে। তাহলে এটা হবে 2 log of b a ইন্টু, এই 2 যাবে সামনে, 2 log of c b, এই 2 যাবে সামনে, 2 log of a c। এখন লগের এখানে আরেকটা ফর্মুলা আছে, হ্যাঁ। লগের বেশ কয়েকটা ফর্মুলা, এটাই মনে হয় লাস্ট ফর্মুলা, আর কোনো ফর্মুলা মনে হয় নাই। তো লগ অফ এ বি, এটাকে আপনি চাইলে লগ অফ এ ডিভাইডেড বাই লগ অফ বি বলতে পারেন, ঠিক আছে। লগ অফ এ বাই লগ অফ বি বলতে পারেন। আপনি এইখানে অন্য কোনো কমন একটা বেস ধরে নেন, লেটস সে বেসটা হইলো এম। ওকে। তারপর আবার 2, এই যে লগ অফ বি বেস হচ্ছে সি, আপনি এটাকে চাইলে লগ অফ বি ডিভাইড বাই লগ অফ সি বলতে পারেন। ধরে নেন যে এদের বেসটাও আপনি সেম ধরে নিচ্ছেন, 2। তারপর এখানে লগ অফ সি বেস হলো এ, এটাকে আপনি লগ অফ সি বাই লগ অফ এ বলতে পারেন। ধরে নেন যে ওদের বেসটা হইলো সেম।
এই কাহিনী, ঠিক আছে? এইটা হইলো আমাদের এইখানে মেইন কাহিনী। এই যে লগ অফ এ বাই বি, লগ অফ এ বেস বি, এটাকে আপনি লগ অফ এ বাই লগ অফ বি বলতে পারেন। লগ অফ বি বেস সি, লগ অফ বি বাই লগ অফ সি আপনি বলতে পারেন। লগ অফ সি বেস এ, এটাকে আপনি লগ অফ সি বাই লগ অফ এ বলতে পারেন, বেসটা সমান। তারপর আপনি লগ এ কাটেন, লগ সি কাটেন, লগ বি কাটেন, থাকে হচ্ছে 2 গুণ 2 গুণ 2, দ্যাট মিনস থাকে হচ্ছে এখানে আমাদের 8। ঠিক আছে, এখানে হচ্ছে 8। তারপর আছে আমাদের হচ্ছে এটা কোন ফর্মুলা থেকে? এটা আমাদের এই ফর্মুলা থেকে, একটা নতুন ফর্মুলা। ফর্মুলাটা হইল যে লগ অফ লগ অফ এ বেস বি, এটাকে আমি বলতে পারি লগ অফ এ বাই লগ অফ বি। দুইটার একটা সেম ফর্মুলা ধরে নিলাম, সেটা হইতেছে এম আর এম। হ্যাঁ, এটা আমাদের আরেকটা ফর্মুলা। এই ফর্মুলাটা একটু লুকায় ছিল, ঠিক আছে? পাওয়ার আর লগ কিভাবে কাটা গিয়ে 32 হয়েছিল? ওকে, দেখেন, আমার একটা বেস থাকবে, সেই বেজের মাথায় একটা পাওয়ার থাকবে, ঠিক আছে? তো এইখানে ধরেন আমার বেজ হইলো বি, উপরে পাওয়ারের মধ্যে থাকলো হইলো একটা লগ, সেই লগের বেজ হইলো বি, আর লগের উপরে থাকলো হচ্ছে এ। ঠিক আছে, তাইলে এখন খেয়াল করে দেখেন, আমার এই পুরা পাওয়ারের যেই বেস, সেই বেসটা হইলো বি। আবার পাওয়ারে আছে লগ, লগের যে বেস, সেই বেসটা হইলো বি। সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে এই লগটা ভ্যানিশ হয়ে যাবে। সেই লগটা ভ্যানিশ হয়ে আমার থাকবে শুধুমাত্র এ। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। এখানে বি টু দি পাওয়ার লগ অফ এ, লগের বেসও হচ্ছে বি, তাই আমার পুরা লগটাই ভ্যানিশ হয়ে শুধু এ থেকে যাবে এখানে। ওকে, পাওয়ার গুলা গুণ করে দিলে হয়ে যায়, এখানে তো হয়ে যায়, ঠিক আছে, এখানে হয়ে যাবে। আচ্ছা, তারপর তারপর এখানে আর হচ্ছে কোনটা, এটা কিভাবে হইলো? এটা একটা ফর্মুলা ভাই, এটা একটা ফর্মুলা আর কিছু না। ঠিক আছে, এটা একটা ফর্মুলা যে পাওয়ারের বেস আর লগের বেস সমান হলে লগ ভ্যানিশ হয়ে যাবে, লগ ভ্যানিশ হয়ে শুধু এ থাকবে। এইটা একটা ফর্মুলা, এটাকে আপনি অ্যাজ আ ফর্মুলা মুখস্থ করে রাখেন, জীবন সুন্দর হয়ে যাবে। ওকে, আচ্ছা। তারপর আমাদের স্পেশাল রিকোয়েস্ট আসছে 38 নিয়ে 49 নিয়ে লগ অফ এ। এই যে এটা হচ্ছে পাওয়ারের ম্যাথ। পাওয়ারের ম্যাথ কি হবে? a টু দি পাওয়ার 1/6 সমান √টু। তো লেখেন a টু দি পাওয়ার 1/6 সমান √টু। তার মানে হইল এ সমান √টু মাল্টিপ্লাইড বাই, আচ্ছা, a টু দি পাওয়ার, এখানে পাওয়ার ছিল 1/6, সেটা ডান পাশে গেলে কি হয়ে যাবে? হয়ে যাবে 6/1, উল্টায় যাবে তো গেল। তাহলে এ সমান কত হইল? √2 টু দি পাওয়ার 6। রুট থাকলে পাওয়ার অর্ধেক হয়ে যাবে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 3 সমান হবে 8। ঠিক আছে, ওকে, এটা আমরা বুঝতে পারছি। 32 আরেকবার, 32 32 32। উম, আচ্ছা, 32-এ আমরা এখানে যাহা করছি, লগ অফ এ বেস বি এটাকে দিচ্ছি লগ এ বাই লগ বি, লগ অফ বি বেস সি এটাকে দিচ্ছি লগ বি বাই লগ সি, লগ অফ সি বেস এ এটাকে দিচ্ছি লগ সি বাই লগ এ। তো যখন আমি লগ এ লগ বি লগ বি লগ সি লগ এ লিখলাম, তখন সেই লগের একটা কমন বেস নিছি এম 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 এম। আপনি চাইলে এখানে এন 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 জেড জেড, যে এক্স 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 এক্স, যে কোনোটা আপনি ধরতে পারেন, যে কোনোটা বেস ধরে নেবেন, সমস্যা নাই। ঠিক আছে, তো লগ অফ এ বি কে এখানে আমরা লগ এ বাই লগ বি এ আকারে লিখতে পারি। এখন তারপর কি হবে? তারপর এখানে পাওয়ার গুলো তো সামনে চলে গেছে, পাওয়ার সামনে গেছে, পাওয়ার সামনে গেছে, তাই টু সামনে, টু সামনে, টু সামনে, পাওয়ার সামনে আসে তাই। তারপর এই যে লগ এ আর এই লগ এ কাটা গেল, লগ বি কাটা গেল, লগ সি আমার এখানে কাটা গেল, সব কাটা গিয়ে আমার থাকলো হচ্ছে 2, 2 আর 2, 2 গুণ 2 গুণ 2 হলো 8। ঠিক আছে, এটা। তারপর আমাদের রিকোয়েস্ট আসছে 48 নিয়ে, 48 আর এই 48। শুনুন, 48 হচ্ছে নাম্বার চেনার গেম, 48 নাম্বার চিনলে অনেক ইজি। ঠিক আছে, যেমন কি আছে দেখেন, এখানে বলছে 64 টু দি পাওয়ার 2/3 যোগ 625 টু দি পাওয়ার 1/2 সমান 3 কে। হ্যাঁ, 64 মানে কি? 64 মানে হইলো 4 কিউব।
ঠিক আছে, 64 মানে হলো 4 কিউব, তাহলে 4 কিউব টু দি পাওয়ার 2/3 যোগ 625, 15 স্কোয়ার হলো 225, 25 স্কোয়ার হলো 625, তাহলে 625 মানে হলো 25-এর স্কোয়ার, এইটা সমান 3 কে। তাহলে এখন কি হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে বাইরে পাওয়ার গুণ হয়, তাহলে 4 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3 যোগ 25 ইন্টু 1/2 সমান 3 কে। তাহলে এটা কত হইলো, তাইলে এটা হইলো 4 3 3 কাটা গেলে, 3 3 কাটা গেলে আমার থাকে হচ্ছে 2, তাইলে আমার থাকে হইলো 4 স্কোয়ার যোগ 25, 2 2 কাটা গেলে 1, 25 টু দি পাওয়ার 1 সমান 3 কে। তাহলে 3 কে সমান কত, 16 আর 25, 16 আর 25 হইলো আপনার কত, 41। তাহলে কে সমান কত, কে এর মান হবে তাহলে 41/3। ওকে, তারপর হচ্ছে 49 গেল, 29, 29, 29। আরে এটা তো অনেকগুলা লগ, কি লগ, লগ আর লগ যোগ আছে, তাহলে আপনার হবে হচ্ছে গুণ, গুণ আর গুণ। হ্যাঁ, তাহলে এটা হবে a² বাই bc ইন্টু b² বাই ac ইন্টু c² বাই ab, এগুলা গুণ হবে। তো তাইলে এখানে হচ্ছে নিচে কি থাকে, সবই তো কাটাকাটি যায়, a² দিয়ে হইতেছে আমার a আর a কাটাকাটি যায়, b² দিয়ে b আর b কাটাকাটি যায়, c² দিয়ে c আর c কাটাকাটি যায়। তাহলে আমার উপরে আর নিচে কাটাকাটি গিয়ে 1 আর 1 থাকে, আমরা পাই হচ্ছে log অফ 1, log অফ 1 মানে হলো 0। ঠিক আছে, বেস না ধরে কাটাকাটি করা যায়, বেস না ধরে কাটাকাটি করা যায়, ঠিক আছে, কিন্তু হচ্ছে আমরা আর কি যদি ম্যাথমেটিক্যালি অ্যাকুরেট থাকতে চাই তখন আমরা বলি যে না, একটা বেস ধরে নিবেন, একটা কমন বেস ধরে নিবেন। ঠিক আছে, বেস তো না ধরে তো কাটাকাটি করা যায়, অবশ্যই করা যায়, সমস্যা নেই। ঠিক আছে, তারপর আমাদের রিকোয়েস্ট আসলো 45, 45 এর কাহিনী হলো, আচ্ছা এটা একটা মজার ম্যাথ, এটা এটা চিন্তা করতেছিলাম যেটা করতে হবে। হ্যাঁ, এখানে 2 টু দি পাওয়ার 30 আছে কয়বার, যদি আপনারে বলি এ যোগ এ যোগ এ, আপনি বলবেন এখানে 3টা এ আছে 3 এ। যদি বলি এ যোগ এ যোগ এ যোগ এ, আপনি বলবেন এখানে 4টা এ আছে, তাহলে এটা হলো 4 এ, তাই না? তো এখানে আমার 2 টু দি পাওয়ার 30 আছে 4 বার, তাহলে এটা হলো 4 ইন্টু 2 টু দি পাওয়ার 30। তো 4 মানে তো 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 30, তাহলে কি হবে, 2 আর 2 গুণ থাকলে, নাম্বার নাম্বার গুণ থাকলে পাওয়ার পাওয়ার যোগ হয়, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 30 যোগ 2, দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 32, তাই না? এটা খুব সুন্দর একটা ম্যাথ, আমার অনেক পছন্দ হয়েছিল এটা করার সময়। ঠিক আছে, বইয়ে 42 দেওয়া আছে, 45 নম্বর ম্যাথ কোথায়, কোন বই আর কোন ম্যাথ তাই তো বুঝলাম না। আচ্ছা, তারপর হচ্ছে তারপর হচ্ছে আর কোনটা কোনটা প্রবলেম, 29 আমরা করলাম, 29, 49-এর কন্ডিশন না থাকলে কি ইকুয়ালস টু 2 হইতো, 49-এর কন্ডিশন না থাকলে কি ইকুয়ালস টু 2 হইতো, 49। আহ 49-এর কন্ডিশন না থাকলে কি ইকুয়ালস টু 2 হইতো, চলন তো দেখি, চলন দেখি কি বলছে। 2 টু দি পাওয়ার এক্স এর মান এখানে কেন, এ এর মান এখানে কেন 2 হইতে মানা করছে, এ এর মান এখানে কেন 2 হইতে মানা করছে। আচ্ছা, 49-এর কন্ডিশন এ ইকুয়ালস টু 2 হইতো। আচ্ছা 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 আচ্ছা, শুনেন, চলুন এখানে মজার একটা জিনিস আছে। হ্যাঁ, এখানে দেখি, নর্মালি এইসব ম্যাথে আপনারা শুরুতে কন্ডিশনের দিকে তাকাবেন না খুব একটা, কারণ দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো আপনার কাজে আসে না, কিন্তু মাঝে মধ্যে লাগে। এই ম্যাথটা সুন্দর। এখানে আমাকে বলছে 2 টু দি পাওয়ার x−6 সমান 4 ইন্টু a টু দি পাওয়ার x−8। ঠিক আছে, এখন তো আমি এই এটাকে রাখি, 4টাকে আমি হচ্ছে বাম পাশে নিয়ে যাই ভাগ করে, তাহলে 2 টু দি পাওয়ার x−6 ডিভাইডেড বাই 4 সমান a টু দি পাওয়ার x−8। এখন 4 মানে কত ভাই, 4 মানে তো হইলো 2 স্কোয়ার, তো তাহলে 4 মানে যদি 2 স্কোয়ার হয় তাহলে এটা হবে কি, ভাগ আসলে পাওয়ার মাইনাস হবে, তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার x−6 -2 সমান a টু দি পাওয়ার x−8। ঠিক আছে, তো তাহলে এখন এইখানে আমরা পায়ে গেলাম 2 টু দি পাওয়ার x−8 সমান a টু দি পাওয়ার x−8, এইটা আমরা পায়ে গেলাম। ওকে, এখন এইখানে কাহিনী কি, যদি a এর মান 2 হয়ে যায়, তাই না, a এর মান যদি 2 হয় তাহলে এই ইকুয়েশনটা দেখতে কেমন দাঁড়াবে, তখন দাঁড়াবে 2 টু দি পাওয়ার x−8 সমান 2 টু দি পাওয়ার x−8।
তো এখন তো এক্স এর মান আপনি 10 দিলেও মিলবে, 20 দিলেও মিলবে, 1 দিলেও মিলবে, শূন্য দিলেও মিলবে। তো ওরা বলছে যে ভাই এ এর মান 2 না, কিন্তু এ এর মান 2 ধরে নেওয়া যাবে না। তো এ এর মান যদি 2 ধরে নেওয়া না যায়, তখন আপনি কি করবেন? তখন আপনি বলবেন ঠিক আছে এর মান তো 2 না, তাহলে একটা কাজ করি, 2 টু দি পাওয়ার x মাইনাস 8 বাই a টু দি পাওয়ার x মাইনাস 8 সমান 1 লিখি। তারপর লিখি 2/a টু দি পাওয়ার x মাইনাস 8 সমান 1। তারপর বলি এটা হলো 2/a টু দি পাওয়ার 0। ফলে x-8 হয়ে গেল 0। ঠিক আছে, এটা হলো কাহিনী। কিন্তু যদি এর মান 2 এর সমান ধরা যাইতো, তখন আমাদের লাইনটা দেখতে আসতো এইরকম, যেটা হয়তো খুবই অ্যাবসার্ড একটা জিনিস। এই অ্যাবসার্ড জিনিসের মধ্যে এক্স এর যে কোনো মান দিলেই আমার মিলে যাইতো। ঠিক আছে, ওকে। এখানে কোন বই? আমি আজকে প্রথম জয়েন করছি সেজন্য বুঝতে পারতেছি না। এখানে বই না রে ভাই, এখানে কালকে রাত্রে একটা পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষাটা এখন আমরা সলভ করতেছি, বুঝছেন? আমাদের ইনফিনিটি ভাই। তারপর হচ্ছে ঐশী আপু বলছে হচ্ছে 32। ঐশী আপু বলেছেন 32। 32 তো আমরা করলাম। 32 আমরা করছি, আচ্ছা। 32-তে, এ ভাই 32, 32 2বার করছি। হ্যাঁ, এখন আর না করি, এখন আর না করি। এই সব শর্ত পাত্তা না দিলে আপাতত হবে। তারপর হচ্ছে 50 - 2 কেমনে হইলো? -2 কেমনে হইলো? উম, কোনটা -2 ভাই? -2 তো কোথাও দেখতেছি না। মোহাম্মদ জিয়াউল হক। পরীক্ষা রুটিন পাবেন হচ্ছে আপনি ওয়েবসাইটে ঢুকলে, ওয়েবসাইটের উপরে মাই কোর্সে আসবেন, 6M ক্লাবের মধ্যে আসবেন। এই যে আপনার লাইভ ক্লাস জয়নিং লিঙ্কের উপরে আপনার হচ্ছে পরীক্ষা রুটিন দেওয়া আছে। ঠিক আছে, সেশন রুটিন ওখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে 42 আর 43 নিয়ে। চলো আমরা 42 43 দেখি কয়টা বাজে, 7টা 41 না? ওকে, 42। 42 তো করলাম না, কই করলাম? 42 তো রিপিট ছিল। 42 তো করছি, মুছে গেছে নাকি? বুঝলাম না। ও এই যে 27, 27। 27 আর 42 তো একই ম্যাথ রে ভাই। 27 আর 42 একই ম্যাথ। এই যে 27 করছি না, 27 তো 42। তুমি টের পান নাই? আচ্ছা, তারপর রিকোয়েস্ট 43 নিয়ে। হ্যাঁ, 43 হইলো লগ অফ এক্স। এই যে ইয়ে করেন, যে এক্স বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান হলো লগের সাবজেক্ট। ঠিক আছে, তো তার মানে কি, x⁻³ সমান 2/250। 2/250 মানে 1/125। তো তার মানে হইলো 1/x³ সমান 1/125। তার মানে হইলো x³ সমান 100, ভুলভাল করতেছি নাকি? না, 125। তাহলে 5 5 5 আর 25, 5 25-এ 125। তাইলে এটা হইলো 5³। তাইলে আমরা বলতে পারি যে আচ্ছা তাহলে এক্স এর মান হইলো 5। হ্যাঁ, তাহলে এক্স এর মান হইলো 5। একটা সিম্পল যে ক্যালকুলেশনটা আমরা শুরুতে ফর্মুলাটা দেখছি, যে টু দি পাওয়ার রেজাল্ট বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান হলো সাবজেক্ট। হ্যাঁ, বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান সাবজেক্ট, সেটাই আমরা করে দিলাম, যে বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান সাবজেক্ট। তারপর আমাদের জাস্ট পাওয়ারের কাহিনীটা করলে হয়ে গেল। ইনভার্সের কাহিনীটা নিশ্চয়ই আমরা জানি, পাওয়ারে মাইনাস থাকলে সেটা উল্টায় যায়। তারপর আর কিউব যদি আমরা চিনি, তাইলেই আমাদের মোটামুটি আর কোনো এখানে কিছু লাগতেছে না। হ্যাঁ, তারপর হচ্ছে 29 আরেকবার, 38 আরেকটু। হ্যাঁ, 29 29 29 29 29 29। 29-এর কাহিনী হইলো, যদি আমাদের কাহিনী হইলো যে ফর্মুলা, ফর্মুলাটা হচ্ছে যে যদি থাকে লগ অফ এ যোগ লগ অফ বি যোগ লগ অফ সি, লগ লগ যদি যোগ থাকে, তাহলে সাবজেক্ট সাবজেক্টে গুণ হবে, তাহলে এটা হবে লগ অফ এ ইন্টু বি ইন্টু সি। ঠিক আছে, এখানেও তাই হয়েছে, লগ যোগ লগ যোগ লগ। তাই a² বাই bc, এই যে a² বাই bc গুণ b² বাই ac, আসলে b² বাই ac গুণ c² বাই ab হইলো c² বাই ab। তারপর সব কাটাকাটি গিয়ে থাকলো 1 1। তাহলে আমার থাকলো হইতেছে লগ অফ 1, আর লগ 1 এর মান হইলো 0। এটা আমাদের ফর্মুলা। তারপর আমাদের আসছে হচ্ছে 38। 38-এ আমার হচ্ছে তো 38 তো এই যে আমাদের কাহিনী, যে বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান হইল সাবজেক্ট। তাহলে এই যে বেস টু দি পাওয়ার লগের রেজাল্ট সমান হইল সাবজেক্ট। তারপর আমাদের বাম পাশে পাওয়ার ছিল 1/6, পাওয়ার পক্ষান্তর হয়ে ডান পাশে হয়ে গেল 6/1। a টু দি পাওয়ার 6 সমান যদি b হয়, তাহলে a
সমান হবে বি টু দি পাওয়ার 1/6। পাওয়ারেরও পক্ষান্তর হয় এভাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তারপর সিক্স, রুট থাকলে পাওয়ার হয় অর্ধেক, তো সিক্স এর অর্ধেক হইলো পাওয়ার হইলো 2, 2 টু দি পাওয়ার 3 হইলো 8, ঠিক আছে? তারপর আসলে হচ্ছে 50 আর 45। পঁয়তাল্লিশটা তো আমরা এই যে 45 তো করলাম না, 2 টু দি পাওয়ার 30 আছে 4 বার, তাহলে চারটা 2 টু দি পাওয়ার 30, চার মানে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইন্টু 2 টু দি পাওয়ার 30, তাহলে 2 টু দি পাওয়ার এটা হলো 30 + 2 2 টু দি পাওয়ার 32। হ্যাঁ, এ যদি 4 বার থাকতো আমরা বলতাম 4a। 2 টু দি পাওয়ার 30, 1 2 3 4, আমরা বলছি 4 বার 2 টু দি পাওয়ার 30, চার মানে 2 স্কোয়ার, পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে উত্তর শেষ। চলেন আমরা 50 দেখি। তিনের পাওয়ার কত দিলে ভাই 243 হয়? চলেন একটু আগে এটা হিসাব করে দেখি। আমার 3, তারপর হচ্ছে 9, 3 নং 27, 3 27-এ 81, 3 81-তে 243, তাহলে 3 টু দি পাওয়ার 1 2 3 4 5। তাহলে সরি, আমাকে বলছে 3 টু দি পাওয়ার x+4 সমান হলো 243। তো 243-কে আমি লিখতে পারি 3 টু দি পাওয়ার 5, তো আমি লিখলাম 3 টু দি পাওয়ার 5। তো তাইলে এখানে আমি পাই কি, যে x+4 সমান 5। তাহলে x এর মান হইলো 1। তো x এর মান 1 হয়ে গেলে এখন তাহলে কি হবে এখানে, 3 টু দি পাওয়ার 2x+1 মানে হলো 3 টু দি পাওয়ার 2 × 1, 2 + 1 সমান 3 টু দি পাওয়ার 3 সমান হইলো 27, তাই তো? 27, ওকে। পাওয়ারের সাইড চেঞ্জ করতে হয় কখন? পাওয়ারের সাইড চেঞ্জ করতে হয় এটা বুঝবেন যখন আপনার যাকে প্রয়োজন তার মাথায় পাওয়ার দেওয়া আছে, ঠিক আছে? যেমন আপনি এখানে আহ এইখানে আপনার এ এর মাথায় পাওয়ার দেওয়া, কিন্তু আপনার এ এর মান লাগবে। তো এ এর মাথায় পাওয়ার দেওয়া, এ এর মান যেহেতু লাগবে তাহলে এ কে কি একা করতে হবে, তাই না? তো একে একা করার জন্য এর মাথায় যে পাওয়ার ছিল সেই পাওয়ারের অন্য পাশে সরাই দিছেন। হ্যাঁ, ধরুন আপনি আপনার ফ্রেন্ডের সাথে একা একা গল্প করবেন, এখন আপনার ফ্রেন্ডের সাথে ও তার অন্যান্য ফ্রেন্ডরা বসে রয়েছে, তখন কি করবেন? আপনি আপনার ফ্রেন্ডকে একা বাইর করে নিয়ে আসবেন আলাদা করে কথা বলার জন্য। তো এরকম ওর যে মাথায় যারা বসে রয়েছিল ওদেরকে অন্য পাশে পাঠাই দিয়ে আপনি আপনার ফ্রেন্ডরে একা করে ফেলতেছেন। আমাদের যে কোনো ইকুয়েশন সলভিং এর বেলায় আমাদের যে মেইন ভেরিয়েবল, ওরে আমরা চেষ্টা করি যে কিভাবে একা করা যায়, ঠিক আছে? পক্ষান্তর করে নিয়ে এসে কিভাবে ওরে একা করতে পারে ওটা আমরা চিন্তা করি। 49 আরেকবার যাওয়া পসিবল? অবশ্যই পসিবল, কেন পসিবল হবে না? এই যে 49, 49-এর কাহিনী হলো 2 টু দি পাওয়ার x−6 সমান 4a টু দি পাওয়ার x−8। তো 4 × a টু দি পাওয়ার x−8, 4 মানে হইলো আমার 2 স্কোয়ার। তো 4 আমি এ পাশে এসে ভাগ করছি, 4 হইলো 2 স্কোয়ার। তো 4 এর পাশে এসে ভাগ হয়ে গেছে 2 স্কোয়ার। এখন তাহলে তো ভাগ থাকলে তো পাওয়ার মাইনাস হয়, তো উপরে ছিল x−6, থাকলো x−6, নিচে ভাগে আছে 2, সেই 2 চলে গেল মাইনাস হয়ে। কারণ কি, ভাগ থাকলে পাওয়ার মাইনাস হয়, স্কোয়ার আছে ভাগে নিচে, তাই মাইনাস হইছে। তো থাকলো কি, x−6 ছিল উপরে, -2 হয়ে হয়ে গেল -8, 2 টু দি পাওয়ার x−8। আর ডান পাশে আমার a টু দি পাওয়ার x−8, a টু দি পাওয়ার x−8, a টু দি পাওয়ার x−8 রয়ে গেছিল। তাহলে 2 টু দি পাওয়ার x−8 সমান a টু দি পাওয়ার x−8। তো ভালো একটা পসিবিলিটি যে a এর মান 2 এর সমান হয়ে যাবে। তো a সমান 2 হইতে পারতো, কিন্তু ওরা বলছে a আর 2 সমান না। তো a আর 2 যদি সমান না হয় তখন কি হবে? আমরা বলছি যে যদি বেজ অসমান হয় কিন্তু পাওয়ার সমান হয় তখন আমরা পাওয়ারের মান সরাসরি 0 বলতে পারি, ঠিক আছে? এটা কিন্তু একটু আগে আমরা বুঝলাম যেটা একটা শর্টকাট। শর্টকাট হচ্ছে যদি আমার বলা হয় যে a টু দি পাওয়ার সমান b টু দি পাওয়ার p, তখন আমরা বলে নিতে পারি যে পাওয়ার সমান 0। হ্যাঁ, তো এখানে 2 আর a সমান না, তাহলে 2 এর পাওয়ার আর a এর পাওয়ারটা সমান। তো যেহেতু বেস সমান না কিন্তু পাওয়ার সমান, তাহলে আমরা এখান থেকে সরাসরি বলতে পারি যে হ্যাঁ, x−8 সমান 0। এটা আপনি সরাসরি বলতে পারেন, অথবা এখানে আমরা যে ফর্মালিটি করছি এই ফর্মালিটি করেও আপনারা লিখতে পারেন। হ্যাঁ, রিটার্ন হলে ফর্মালিটি করব, আর পিজি হলে আমরা কোনো ফর্মালিটি করব না, সরাসরি লিখে দিব যে হ্যাঁ, x−8 সমান 0। কারণ কি, কারণ আমার ভাই বেস পাওয়ার সমান, কিন্তু বেস তো সমান না। তো বেস সমান না হয়ে পাওয়ার সমান হলে পাওয়ারের মান হবে 0, ঠিক আছে? তারপর হচ্ছে 38-এ 6/1 পক্ষান্তরের জন্য কি চেঞ্জ হবে? পক্ষান্তরের জন্য চেঞ্জ হলো, হ্যাঁ 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 অবশ্যই। বাম পাশে ছিল 1/6, এই পাশে ছিল 1/6, তাই না? এই পাশে ছিল 1/6, তো সেটা অন্য পাশে গেলে কি হয়ে যাবে? উল্টায় হয়ে যাবে 6/1, তাই না? এই তো। তারপর 50টা একে একে বি, 50টা আরেকবার, তাই তো? আচ্ছা, 50 আরেকবার 3 টু দি পাওয়ার x+4 সমান 243, 243 মানে 3 টু দি পাওয়ার 5। ওকে, 243 মানে 3 টু দি পাওয়ার 5। তো আমি লিখলাম 3 টু দি পাওয়ার x+4
সমান 3^5 বা 243। তাহলে পাওয়ারে পাওয়ারে সমান x+4 সমান 5 হলে x+4 সমান 5, তাহলে x এর মান হইলো 1। তাহলে x এর মান বসাইলাম 1, তারপর x এর মান 1 বসানোর পর এখন কি বলছে 3^2x+1, তারপর সেটা হচ্ছে যেখানে ক্যালকুলেশন করে ফেলছি 3^2x+1 এন্ড বসাই দিলাম যে x এর মান হইলো 1। ওকে, আচ্ছা, তারপর হইলো 37। সেম কাহিনী, এই যে একটু আগে ছিল না যে 2√5^4 সমান 20, শুরুতে একটা ম্যাথ ছিল, তো এখানে এইটা টু দি পাওয়ার এইটা সমান এইটা, তাহলে 3√2 টু দি পাওয়ার x সমান 324। এখন এইটার পর কত দিলে 324 হবে, একটু বসে বসে হিসাব করতে হবে, ঠিক আছে, একটু হিসাব করতে হবে। আপনি এখানে, আমি হলে এখানে 4 দিয়ে ট্রাই করে দেখি একটু শুরুতে, হ্যাঁ 4 দিয়ে ট্রাই করবো, কারণ 2 দিলে মনে হয় হবে না, 4 দিয়ে ট্রাই করে দেখি। 4 দিয়ে ট্রাই করলে কত হবে, 3^4 ইন্টু √2 টু দি পাওয়ার 4 সমান কত আসে, 3×3=9, 3×3=9, 9×9 3^4 সমান 81, আর 2^4 পাওয়ার অর্ধেক হয়ে 2^স্কয়ার হবে 4 হবে, 81 গুণ 4, 4×8 = 32, হ্যাঁ তাহলে 81 গুণ 4 সমান হচ্ছে 324 মিলতেছে। তাহলে এই যে আমি ট্রায়াল দিলাম, এক্স এর মান 4 দিয়ে ট্রায়াল দিয়ে দেখলাম যে এক্স এর মান ট্রায়াল 4 দিলে মিলতেছে, হ্যাঁ। আর এখানে যেই কাহিনীটা আমাদের জানা লাগতো যে 3×√2 হোল টু দি পাওয়ার 4, এটার মানে পাওয়ার গুণ থাকলে দুইজনের মাথাতেই চলে যায়, তাহলে এখানে হবে 3^4 ইন্টু √2 টু দি পাওয়ার 4, ঠিক আছে। এটা হইলো 81, এটা হইলো 4। তো এইভাবে করে আমরা মিলাই ফেলতে পারলাম, ঠিক আছে। ওকে, রুটিনে ঘড়ির ম্যাচ ছিল, ঘড়ির যত রকম ম্যাচ ছিল তার সব, আমাদের রুটিনে ঘড়ি ম্যাচ ছিল 2 দিন, একটা ছিল ম্যাথ 1, একটা ছিল ম্যাথ 2। তো ম্যাথ 1-এ আমরা এত বেশি ঘড়ির ম্যাথ করে ফেলছি যে আমাদের আর ঘড়ির আর কোনো ম্যাথ বাকি নাই। তো ম্যাথ 1-এ আমরা ঘড়ির অনেক ম্যাথ করে ফেলায় ম্যাথ 2-তে আমরা শুধু লগ আর পাওয়ার রাখছি, কারণ লগ আর পাওয়ারের ম্যাথে অনেকের প্রবলেম হয়, যেখানে লগ আর পাওয়ারের ম্যাথ বেশি করলে একটু উপকার হবে। আর ঘড়ির ম্যাথ আমরা হচ্ছে ম্যাথ এক্সাম 1 যেটা, ওটার পিডিএফ দিয়ে রাখছি, ওটার পিডিএফটা দেখে ফেলুন, ওখানে আমরা অনেকগুলা ঘড়ির ম্যাথ করে ফেলছি, ওখানে আমাদের প্রায় কয়টা মনে হয় 12টার মতো ঘড়ির ম্যাথ ছিল। ঠিক ঠিক আছে, ওকে। আর কোনোটাতে কি প্রবলেম, আর কোনোটা 34 কি সলভড, চলুন দেখি 34 সলভড কিনা। 34 হচ্ছে 3√2 টু 3, আরে একই কাহিনী, হ্যাঁ ট্রাই করতে হবে, চলেন ট্রাই করি। 3√2 সমান কত, সমান হইল এক্স, তাইলে বেস টু দি পাওয়ার রেজাল্ট সমান সাবজেক্ট টু দি পাওয়ার এক্স সমান 1/18। তাইলে তাহলে তাহলে কি করা যায়, 18 3√2 কে কত দিলে 18 হয়, আপনি খেয়াল করে দেখবেন, হ্যাঁ জাফর ইকবাল স্যারের মতো, যে তোমরা অবাক হয়ে লক্ষ্য করবে যে, আপনারা অবাক হয়ে খেয়াল করবেন যে 3√2 এর মাথায় স্কোয়ার দিলে আপনার হবে 3² √2 এর স্কোয়ার হয়, 9×2 হয় মানে 18 হয়। তাহলে আপনারা অবাক হয়ে খেয়াল করবেন যে আপনারা 1/18 মানে 1/3√2 টু দি পাওয়ার 2 এইটা হয়। তো তার মানে কি, তার মানে হলো 3√2 টু দি পাওয়ার এক্স, এটার মানে 1/18, 1/3√2 হোল টু দি পাওয়ার 2। যদি নিচে নিচে যদি থাকে, হরে যদি থাকে পাওয়ার, তখন সেই পাওয়ারটা হলো নেগেটিভ। তার মানে এটা বেসিক্যালি 3√2 টু দি পাওয়ার -2। তাইলে আমরা পাইলাম যে এক্স সমান -2, উত্তর হবে -2, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। আচ্ছা, তারপর হচ্ছে, তারপর তারপর আহ আহ, বুঝলাম না, বুঝলেন না, শুনেন, আমাদের এখানে দুইটা কাহিনী গেছে। এক, 18, যেহেতু আমার এখানে 3√2 ছিল তাই আমি 18-কে 3√2 এর পাওয়ার দিয়ে আনার ট্রাই করছি। তো পরে আমি দেখছি কি যে 3√2 এর মাথায় স্কোয়ার দিলে 3-এর স্কোয়ার √2 এর স্কোয়ার, 3-এর স্কোয়ার 9, √2 এর স্কোয়ার হচ্ছে 2, 18 হয়ে যায়। তাহলে আমি 18-কে আমি লিখলাম 3√2 এর স্কোয়ার, ঠিক আছে। 18-কে আমি লিখলাম 3√2 এর স্কোয়ার, গেল প্রথম কাহিনী। সেকেন্ড, এই যে 3√2 এর স্কোয়ার, এটা কি লবে আছে নাকি হরে আছে, এটা আছে হচ্ছে হরে, তাই না। তো হরে যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা হয়ে যায় মাইনাস, তাহলে এটা হয়ে গেছে 3√2 টু দি পাওয়ার -2। তার কারণ কি, কারণ ওই ছিল বাসার নিচতলায়, ওই ছিল হরে।
যে নিচতলায় থাকে ওর পাওয়ার হয়ে যায় নেগেটিভ, তাই 3√2 এর পাওয়ার হয়ে গেল নেগেটিভ। ওকে, এইবার আমার কি ছিল বাম পাশে? 3√2 টু দি পাওয়ার এক্স, 3√2 টু দি পাওয়ার এক্স হয়ে গেল কত? 3√2 টু দি পাওয়ার -2। তাহলে এখন পাওয়ারে পাওয়ারে সমান হবে। তো পাওয়ার পাওয়ার সমান হয়ে আমার এখন কি হয়ে গেল? পাওয়ার পাওয়ার সমান হয়ে গেলে আমি এখানে পাইলাম এখন যে এক্স সমান -2। ওকে, ওকে। শুনুন, আপনাদের কিন্তু 8টার দিকে ক্লাস অটোমেটিক অফ হয়ে যাবে, কারণ 8টার দিকে আরেকটা হচ্ছে আপনার ইয়া শুরু হবে, ক্লাস শুরু হবে, ঠিক আছে? তো 8টার আগ পর্যন্ত আমি করাই দিচ্ছি, 8টা দিকে ক্লাস অটোমেটিক অফ হয়ে যাবে। লগ 36 মানে কত ভাই? লগ 36 মানে হলো log অফ 6 এর স্কোয়ার। পাওয়ার কই যায়? পাওয়ার সামনে যায়, মনে আছে না? পাওয়ার সামনে যায়। তাইলে log অফ 6 এর স্কোয়ার বাই log অফ 6, এটার মানে হলো 2 log 6 বাই log অফ 6। তাই তো? তো লগ 6 কাটা থাকে, কে থাকে? হইলো 2। এটা হইলো আমার নাম্বার 39। ওকে, 39। আচ্ছা, 31। 2√5 টু রুট ফাইভ এর পাওয়ার কত দিলে 400 হয় সেটাকে একটু খেয়াল করতে হবে, হ্যাঁ? 2√5 এর পর কত দিলে 400 হয়? 2√5 এর পর কত দিলে 400 একটু খেয়াল করে দেখেন। তাহলে এখানে হইতে পারে কি কি? এখানে হইতে পারে আপনার একটু ট্রায়াল দিতে হবে যে 2√5 এর পাওয়ার কত দিলে 400 হয়, এটা একটু বসে বসে ট্রায়াল মারতে হবে। তো ট্রায়াল মারতে হইলে 4 4 গুণ 5, 4 গুণ 5 হইলো 20, 20 গুণ 20। তাহলে আচ্ছা, এইটা আপনারা একটু বসে বসে ট্রায়াল দেন, হ্যাঁ? এখন ট্রায়াল দিতে গেলে আর 2 মিনিট 1 মিনিটের মধ্যে ক্লাস অফ হয়ে যাবে, আমি এটা এখন ট্রায়াল দিলাম না। তারপর হচ্ছে এখানে আরেকটা ছিল, উম 44কে আরেকবার দেখানো যাবে কিনা? 44 চলুন আরেকবার দেখি। হ্যাঁ, 44-এর কাহিনী হইল যে আমার ক্লাস একটু পর অফ হয়ে যাবে, হ্যাঁ? দেখেন না, আপনারা কেউ অ্যাংজাইটিতে পড়ে যায় না। আচ্ছা, a/b, আর এ পাশে আছে b/a, তো আমি লিখলাম a/b, ও পাশে লিখলাম b/a। হ্যাঁ, a/b টু দি পাওয়ার x-1 থাকলো x-1, ওই পাশে ছিল x-3, আমি দিলাম x-3। এখন আমরা জানি যে a আর 1/a যদি আমি উল্টাই দিই, পাওয়ার মাইনাস থাকলে প্লাস হয়, আর প্লাস থাকলে মাইনাস হয়, ঠিক আছে? যদি আমি উল্টায় দিই বেইস, তাহলে পাওয়ার প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়। তো আমার এইখানে যে b/a ছিল, আমার এই যে b/a ছিল সেটাকে আমি করলাম a/b। হ্যাঁ, তো যেহেতু আমি b/a থেকে a/b করছি, আমার পাওয়ারটা উল্টায় গেছে। তো x-3 ছিল, এখন পাওয়ারটা আমার হয়ে যাবে নেগেটিভ। তাহলে x- ছিল, এখন হয়ে যাবে নেগেটিভ x-3। নেগেটিভ x-3 মানে হলো 3 - x। ঠিক আছে? তো কেন? কারণ আমার এ পাশে ছিল a/b, এ পাশে b/a থাকলে আমার প্রবলেম। এ পাশে a/b ছিল, এ পাশে a/b করে ফেললে এখন আমি বলবো যাও তুমি a/b বাদ, a/b বাদ, পাওয়ার সমান পাওয়ার। তারপর x-1 সমান 3 - x, সেখান থেকে আমি ক্যালকুলেশন করে আমি x এর মানটা এখানে বাইর করে ফেলতে পারলাম। ঠিক আছে? ওকে, তাইলে তারপর হচ্ছে আর 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 কোনটা? ওকে, আর তাহলে কিছু নাই। হ্যাঁ, ক্লাস এখনই অফ হয়ে যাবে, আরেকজন টিচার হয়তো ঢুকে দেখা যাবে, বসে থাকবে। যাও, তাহলে আমরা এখন সেশনটা আজকের মতো এখানে ক্লোজ করে দিই, পিডিএফটা আপনাদেরকে দিয়ে দিব একটু পরে। আর ইনশাল্লাহ ম্যাথ 3-এ আবার দেখা হবে, ঠিক আছে? এই ভাইবের মধ্যে কোনো পরিবর্তন হয়নি কেন? উল্টিয়ে দেওয়ার পর পরিবর্তন হয় নাই কই? এই যে ব্যাপক পরিবর্তন হয়েছে, পুরো উল্টায় গেছে, পাওয়ার নেগেটিভ হয়ে গেছে। দেখতেছেন না? এখানে b/a, এখানে হয়েছে a/b। পাওয়ার ছিল x-3, পাওয়ার হয়ে গেছে নেগেটিভ, নেগেটিভ x-3, তাই না? a টু দি পাওয়ার -5 মানে 1/a টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 মানে 1/a টু দি পাওয়ার -5। যখন a উল্টায় গেছে, পাওয়ার নেগেটিভ হয়ে গেছে। এখানেও যখন উল্টায় গেছে, পাওয়ার নেগেটিভ হয়ে গেছে। ঠিক আছে? ম্যাথ 1 এর রেকর্ড আমরা ইউটিউবে দিয়ে দিছি, সেটার লিঙ্ক আবার আমরা অ্যাডমিন নোটিসে দিয়ে দিছি। ওকে, আপনারা টেলিগ্রাম গ্রুপে তো আছেন, তাই না? টেলিগ্রাম গ্রুপে আসেন, ওখানে আমাদের সাথে কথাবার্তা হবে। ওকে, আমাদের অন্য স্যার ঢুকবে এখন। আমি তাহলে এখানে আজকের মতো ক্লোজ করে দিই। ইনশাল্লাহ ম্যাথ 3-এ আবার দেখা হবে আপনাদের সাথে। আর কালকে মনে হয় ভূগোল 2 এর এক্সাম। কালকে তো না, আজকে এক্সাম নাই, শুক্রবার রাতে ভূগোল 2 এর এক্সাম, আপনারা পড়েন। আপনাদের সাথে শনিবার আবার আমাদের 6M ক্লাবের পক্ষ থেকে দেখা হবে। ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।